দিনগুলোর কথা মনে করা উচিত। আমি সাকসেসফুল হতে গেলে যেটা প্রথম লাগে সেটা লাগে প্যাশন, আর যেটা তোমাদের ভেতরে কুট কুট করে ভরে আছে ওরা আরামসে ঘুরতে চলে যেতে পারবে, হ্যাঁ কি না? অনেকে আমার কাছে রিপোর্টও আছে, এখানে অনেকে আছে হোল নাইট করেছে কালকে, এখন হলে বসে আছে, প্যাশন আছে, ট্রেনিং মানে অ্যাবসেন্ট করেন, ট্রেনিং এ প্রেজেন্ট আছে, ঘোরো মজা করো, কোনো আপত্তি নেই, কিন্তু যেখান থেকে কেরিয়ার বানাবে সেই জায়গাটাকে হাতে রাখো, সেখানে ফাঁকিবাজি মেরে লাভ নেই। আজকে আমি প্রত্যেকটা সিনিয়রদের রেসপেক্ট করি, ওরা আমাকে খুব রেসপেক্ট করে, ভালোবাসে, তাই আমি সবার জন্য একটা বিগ হ্যান্ডস চাই। আজকে আমার ট্রেনিং নিতে অল্প হলেও একটু প্রবলেম হবে, যেটা কোনোদিন আমার হয় না, কারণ কি আমার ব্যাক টু ব্যাক 4খানা ট্রেনিং চলেছে পরপর, আজকে লাস্ট ট্রেনিং আমার এই হলে, কালকেও আমার ট্রেনিং হচ্ছে, তার আগে একটা প্রোগ্রাম চলেছে 5 স্টারে, তার আগের দিন একটা 5 স্টারে প্রোগ্রাম চলেছে, তো গলাতে একটু প্রবলেম হচ্ছে, বোঝার চেষ্টা করলে বুঝতে পারবে, চিল্লাতে পারবো না আজকে বিষয়। রেডি সবাই? ক্লিয়ার? আজকে সপ্তমীর দিনে আসল দুর্গা ঠাকুরের আবির্ভাব কেন হয়েছিল কি জানি আমরা, কতখানি নলেজ আছে? হ্যাঁ, অসুর বধ। কি অসুর? মহিষাসুর। ওটা তো অন্য যুগে ছিল, এই যুগে অসুরগুলো কোথায়? এই যুগেও তো মহিষাসুর আছে, এই যুগেও মহিষাসুর আছে। কারণ ওই মহিষাসুর বা ওই অসুরটা হতে পারে তোমার বাড়িতে আছে, হতে পারে তোমার পাশের বাড়িতে আছে, হতে পারে তোমাদের রিলেটিভদের মধ্যে আছে, হতে পারে তোমার ফ্রেন্ড সার্কেলে আছে, হতে পারে তোমার মধ্যে আছে। ইয়েস অর নো? ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ আছে? পুরো মিনিং পড়বে, তাহলে বুঝতে পারবে। আজকের ডেটে আমাদের ভেতরে প্রচুর বড় বড় অসুর আছে। ওই অসুরটার নাম মহিষাসুর। আমাদের ভেতরে যে ওষুধটা আছে সেই ওষুধটার নাম হিংসা, লোভ, রাগ, কাম, মোহ, মায়া। এই ওষুধগুলোকে ধ্বংস করতে হবে। তুমি এই জায়গা থেকে, তোমাকে যদি এই জায়গায় আসতে হয়, তোমার ভেতরের যদি অসুরকে তুমি বিনাশ না করো, তুমি কোনোদিন পূজিত হবে না, তোমাকে কেউ পুজো করবে না। আমাদের মাইন্ড কোথায় ব্যস্ত আগে সেটা দেখো। যদি তোমার মাইন্ড, আমি আস্তে আস্তে প্রশান্ত কাজকে বলছিলাম, আমরা একসাথে এসেছি, বলছে দাদা সবাই সাকসেসটা পাচ্ছে না কেন? আমরা তো চাইছি জীবন দিয়ে যাতে সবাই সাকসেস পায়, তাহলে সবাই সাকসেস পাচ্ছে না। আমি আবার পরিষ্কারভাবে একটা কথা বললাম, একটা সেন্টেন্স বলে ওর মধ্যে পুরো অ্যান্সার আছে। যতদিন আমাদের ভেতরে এনজয়মেন্ট কাজ করবে ততদিন সেই মানুষটা সাকসেস পেতে পারে না। আমি এটা আগেও বলেছি, ভেতরে সবাই এনজয়মেন্ট কাজ করছে, প্রবলেম ফিলই করছে না, লাইফে কোনো টেনশন নেই, দুঃখ নেই, পেন নেই, পেন। বাবা রিক্সা চালায়, ওর যায় আসে না। মা লোকের বাড়ি কাজ করে, যায় আসে না। বাবা রাজমিস্ত্রি কাজ করে, যায় আসে না। বাবা লোকের দোকানে কাজ করে, যায় আসে না। হকার ট্রেনে হকার করছে কাজ, যায় আসে না কোনো। ছেলেটা আজকে প্ল্যানিং কি? রাত্রে গার্লফ্রেন্ডকে নিয়ে বেড়াবে, দুর্গা ঠাকুর দেখার জন্য না, প্রেম করার জন্য। এই কথাগুলো অনেকের গায়ে লাগতে পারে, খারাপ লাগতে পারে, এই কথাগুলো বাস্তব কথা বলছেন। মেনে নিতে পারে মানো, আর নাহলে ভাড়ে যাও। আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে বেশি পছন্দ করি, স্ট্রেট ফরওয়ার্ড বলছি। সবাই সাকসেস পায় না কেন? আমি যেটা পেয়েছি তুমি পাচ্ছ না কেন? কারণ অনেকের মুখ চোখ দেখে মনে হয় এই মালটার জন্য এত কিছু, অনেকে মনে মনে এটাই ভাবে।
কি কি মাছ তুমি জানোই না। পাঁচ মিনিট বাদে আমি আসল রূপে আসবো। অনেক গার্জেন বসে আছে, আমি সবাইকে সম্মান করে বলছি, আমার কথা অনেকে নিতে পারবে না। কেন নিতে পারবে না? না, আমি একটা ভুল ডিসিশন নিয়ে ফেলেছি। আমার ছেলে মেয়েকে এরকম একটা জায়গায় দিয়েছি যেখানে কোনো চাল নেই, চুলো নেই, চিল্লামিল্লি করছে। আপনি জানেন আপনার ছেলে কোথায় কোথায় গিয়ে চিল্লামিল্লি করে? ভাসানে যাওয়ার আগে দেখবেন দশমীর পরের দিন যেদিন ভাসান হবে বা দশমীর দিন যেদিন ভাসান হবে, স্বয়ং দুর্গা ঠাকুরের সঙ্গে আদি শক্তি তার সামনে রাম, ভট্টা, উইস্কি, টুল্লু, প্যাকেট, গাঁজা, সিগারেট, করছে। কিছু ভিডিও ভাইরাল হয়েছে, দেখবেন মদ খেয়ে এত মানে অন্য দুনিয়ায় চলে গেছে। ও অসুরকে বলছে মানব সারা মান করছে না। অন্য ও ভাবছে ও দুর্গা ঠাকুরের কাছে চলে গেছে। ছেলে এরকম হবে, হতে চলেছে, সোসাইটি এরকমই নিয়ে যাচ্ছে। আমরা ভাবি আমার ছেলেকে পড়াশোনা করিয়ে দিয়েছি, বিরাট কিছু করে দিয়েছি, বিরাট প্রতি মানে কিছু করেছে। সেদিন ভাবতে পারবেন যেদিন আপনার ছেলে আপনার মেয়ে পার মান্থ 1 লাখ টাকা ইনকাম করে আপনাকে দেবে। তার আগে ভাববেন না। আমার ছেলেকে আমি এইসব জায়গায় দিতে কোনোদিনই চাইনি। আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার করতে চেয়েছিলাম, ইঞ্জিনিয়ার। ভারতবর্ষে ইঞ্জিন কম, ইঞ্জিনিয়ার বেশি। চোখ এখনো খোলার টাইম। আদিকালের ওই পুরোনো যুগের ভাবনা চিন্তা নিয়ে এখানে চললে বসলে হবে না। পুরোনো ভাবনা চিন্তা নিয়ে বসলে খারাপ লাগবে কথাগুলো আমার। মানে তোমার কোয়ালিফিকেশন কি ভাই, তুমি এত কথা বলছো? আমার মার্কস মানে আমার রেজাল্ট, আমার প্রতিটা ধরেন 40, আমি 45% পেয়েছি। আমি অ্যাভারেজ স্টুডেন্টও না, অ্যাভারেজ স্টুডেন্টের নিচের স্টুডেন্ট। কিন্তু এইটা দেখে কেউ যদি বিচার করে, কেউ যদি কারোর এডুকেশন কোয়ালিফিকেশন দিয়ে বিচার করে এ সাকসেসফুল হবে কি হবে না, পুরো ডেঞ্জারাস ভুল করছে। সচিন তেন্ডুলকর মাধ্যমিক ফেল, ক্রিকেটের গড অফ ক্রিকেট বলা হয়। রণবীর কাপুর 12 ফেল, সলমান খান ফেল, আলিয়া ভাট ফেল। ওরা বই পায়, প্রডিউসাররা, ডিরেক্টররা গিয়ে জিজ্ঞাসা করে না আপনার কোয়ালিফিকেশন কি, তারপর বই দেবো, নাহলে দেবো না। অ্যাক্টিং স্কিল আছে বলে বইটা পায়। আপনি কটা সিঙ্গারের হেভি ডিগ্রি জানেন? জানতেও পারবেন না। ডিগ্রি দেখে কোনো মার্কেট চলছে না। অনেকের মাথায় এটা থাকবে গার্জেনদের, তাহলে কি ডিগ্রির কোনো ভ্যালু নেই? 100% ভ্যালু আছে। যদি আপনার ছেলে সায়েন্টিস্ট হয় ভ্যালু আছে, যদি আপনার ছেলে গুগলে চাকরি পায় ভ্যালু আছে, যদি আপনার ছেলে আইএস আইপিএস হয় ভ্যালু আছে, যদি আপনার ছেলে সুপ্রিম কোর্টের লয়ার হয় ভ্যালু আছে। প্রশ্ন হচ্ছে আপনার ছেলে কি হবে, তাহলে ভ্যালু নেই। আমি কথাটা বলতে পারছি, ভ্যালু নেই আপনার ছেলে মেয়ে। না যাই শুনছিলাম এই জায়গায় নাকি কেমন একটা কাজ হয়, কেমন একটা কাজ হয় মানে কি, কেমন একটা কাজ হয়? দুনিয়া সব জায়গায় যেমন কাজ হয় এখানেও তেমন কাজ হয়। সব জায়গায় টিম ওয়ার্ক হয়, এখানে
এখানেও টিম ওয়ার্ক হয়। সব জায়গায় প্রোডাক্ট নিয়ে বিজনেস হয়, এখানেও প্রোডাক্ট নিয়ে বিজনেস হয়। সব জায়গায় মানুষ লাগে, এখানেও মানুষ লাগে। সব জায়গায় অ্যাটিটিউড নেই, এখানে 100% না। আমি শুনছিলাম এখানে নাকি লোককে বোঝাতে হয়, পৃথিবীর সব জায়গায় লোককে বোঝাতে হয়। ইনফরমেশন না থাকলে ইনফরমেশন নিয়ে আসুন। শপিং মল যে চলছে কিসের জন্য? কিসের জন্য? মানুষের জন্য, প্লাস বোঝানোর জন্য, প্লাস সেলস, প্লাস প্রোডাক্ট। সব জায়গায় মানুষ না। আমার ছেলে বেশি একটা কথা বলতে পারে না, এটা গর্বের বিষয় না। এটা কোনো গর্বের বিষয় না, কথা বলতে পারে না, কথা শেখার। ভবিষ্যতে 10 জনের সামনে দাঁড়াতে পারবে না। একটা চাকরি করতে গেলেও 10 জনের সামনে দাঁড়িয়ে কথা বলতে হয়। আমার কথায় একটা ভুল থাকলে বলুন, আমি মেনে নেবো না। তোমাদের এখানে বিশাল ব্রেন ওয়াশ করা হয়, এখানে বড় বড় স্বপ্ন দেখানো হয়। তো কি স্বপ্ন দেখাবো? টোটো কেনা স্বপ্ন দেখাবো? চাইছেন কি টোটো কেনাবে? তাহলে গ্র্যাজুয়েশন করেছেন কেন? স্বপ্ন তো আপনারা দেখেছিলেন আপনার ছেলে মেয়েকে, যে বড় হোক চাকরি পাবি। কোথায় চাকরি? তাহলে হরতাল হচ্ছে কেন? পুলিশ লাঠিচার্জ করছে কেন? ঘুষ দিয়ে চাকরি পাচ্ছে না কেন? কোথায় চাকরি? চাকরি নেই। গভর্নমেন্ট নিজে বলছে চাকরি বাকরি দিতে পারবো না। স্কিল বাড়াও, স্কিল ইন্ডিয়া, স্কিল বাড়াও, লাইফে দাঁড়াও, বিজনেস করো। বলছে কি বলছে না? অনেকে অনেক করতেন না। তোমাদের ওখানে আমি প্রথমে ভেবেছিলাম জব, তোমাকে কে ভাবতে বলেছিল? বলেই তো দেওয়া হয়েছিল টিমওয়ার, ভাবতে না বলেছে। আমার একটা বন্ধু ছিল, আমার ফার্স্ট জয়েনিং টাইম। বন্ধুটার নাম ছিল কৌশিক কুন্ডু। ফার্স্ট জয়েনিং আমার প্রিয় বন্ধুর মধ্যে একটা। 3 মাস যেতে না যেতে হঠাৎ আমার বাড়িতে হানা, ওর মা আর ও এসে কি বলছে আমার মাকে, যে আপনার ছেলে আমার ছেলেকে ঠকিয়েছে। কারণ আমি কোথাও একটা গেছিলাম, আমি ঢুকলাম সঙ্গে সঙ্গে, বাইরেই ছিলাম, এবার একটু চিল্লামিলি হচ্ছে, চিল্লামিলি শুনে আমি ঢুকেছি। কারণ আমার মাকে বলছে যে আপনার ছেলে আমার ছেলেকে ঠকিয়েছে, কৌশিককে ঠকিয়েছে বিশু। আমার মা বলছে কেন, কি করেছো? তখন বলছে ও কোনো একটা ফালতু জায়গায় গেছে, ওখানে আমার ছেলেকে নিয়ে গেছে। কারণ আমি ঢুকে বলছি আমার হাইট 5'5" আর আপনার ছেলের হাইট 5'9", আমার ওয়েট 50, তখন আমি রোগা ছিলাম। আমার ওয়েট 50ও না, আর আপনার ছেলে দামড়া খাসি 80 ওয়েট। ওকে আমি নিয়ে গেছি, আর ও গেছে, এটা তো হয় না। আর আমি কোলে তুলেও নিয়ে যাইনি ওকে, আমার সাথেও গেছে। আমি ওকে পা ধরে বলিনি না ভাই ভাই তুই আমার সাথে আয়, আমি বলিনি। আমি করেছি, ও করেছে না। এই কম্পিউটারটা শিখে আদৌ কি লাভ হবে? এই যে কম্পিউটারটাও শিখবে, এখান থেকে লাভ কি হবে? আপনি যখন পড়াশোনা করেছেন ঘান্টে পিঠে গিয়ে গিয়ে, লাভ কি হয়েছে? ওটা বলতো লাভ হয়। 2000 কত সাল ছিল তখন আমার মনে নেই, 8 বছর 10 বছর আগের কথা বলছেন। প্রথম একদম 10 বছর আগের কথা। হ্যাঁ, এই সময়ের আধুনিক যুগে যদি কম্পিউটার শেখাটা পাপ, আর কিছু বলার নেই আমার কাকিমা। না আমি নিজে বরবাদ হও, আমার ছেলেকে বরবাদ করিস না। আরে সেটা তো 5 বছর বাদে দেখা যাবে কে বরবাদ হবে, কে না বরবাদ হবে। 5 বছর পরে আমি ডাইরেক্ট বলে দিয়েছিলাম আপনি আমাকে অভিশাপ দিয়ে যান, তাহলে না বুঝবো আপনি গান্ধারী আমি কৃষ্ণ। শকুনের অভিশাপে গরু কোনোদিন মরে না, আপনি সারা শকুন। এবার এখানে অনেকের মাইন্ডে থাকবে দাদা তুমি কি প্রথম দিকে এরকম উল্টো পাল্টা বলেই তো সবাইকে। সত্যি কথা বলবো তো ভয়ে ভয়ে বলার কি আছে ভাই? আমি কোনটা ঠিক কোনটা ভুল বুঝি, ওইটা সেন্স আমার মাথায় আছে। আমি যেই সাবজেক্ট আছে আমি তো সারা ট্রেনিং নিচ্ছি, আমি জানি না কি সাবজেক্ট।
লোকের কথা তো নাচা পিস ছিলাম না, সে ডাক্তার কথা নাচবো। আমার ব্রেন থেকে যেটা বেরাতো না, এটা ঠিক এটা ভুল, এটা ঠিক এটা ভুল, আমি সেটাই করতাম, যেটা ঠিক সেটাই করতাম। লোক কি বললো ওইসব করে থাকতাম না। কিন্তু স্মার্ট ভ্যালুতে ম্যাক্সিমাম অ্যাসোসিয়েট প্রবলেম কোথায়? এরা কি করে লাইফে দাঁড়ায় না কেন? এরা লাইফে এদের কোনো সাকসেস পায় না কেন? এরা বিভিন্ন মানুষের থেকে ডিসিশন নিচ্ছে, বিভিন্ন মানুষ, পাড়ার কাকা, পাড়ার মামা, পাড়ার জিজু, পাড়ার কাকু, পাড়ার দিদি, পাড়ার বোন, তাহলে গার্লফ্রেন্ড ডিসিশন নিতে না। তারা গার্লফ্রেন্ড, আমার এখানে একটা ছেলে আছে অক্ষয়, অক্ষয়কে ওর গার্লফ্রেন্ড আজ থেকে 3 মাস বাদে ফোন করেছে যে তুমি যদি স্মার্ট ভ্যালু এইসব কাজ করো তাহলে আমার সাথে রিলেশন রাখবে না। ও হেভি কিছু হেভি একটা জিনিস করলো। ও হ্যাঁ হ্যালো, হ্যাঁ কে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর কি বোঝাতে চাইলো? হ্যালো হ্যালো করে কি বোঝাতে চাইলো? তুমি ফুটে যাও, তোমাকে আমি চিনি না, তুমি ফুটে যাও ভাই, হালকা করে অন্য রাস্তা দেখো, যাও। তুমি আমার সাবজেক্টটা পছন্দ করছো না। শাহরুখ খানকে যদি শাহরুখ খানের বই বলে তুমি বলিউড ছাড়ো, নাহলে আমি তোমাকে ছেড়ে দেবো। শাহরুখ খান কি করবে জানো? অনেকে গার্লফ্রেন্ডের জন্য পাগলা কুত্তা মনে করে। না বাবু, না বাবু, বাবু তুমি চলে গেলে, তুমি আমার লাংস, তুমি কিডনি, তোমার কিডনি খারাপ হয়ে যাবে বস, ছাড়ো আগে সব। 18 থেকে 30 বছর অব্দি অনেকে বলে এটাই তো প্রেম করার বয়স। না বস, এটা সাকসেস পাওয়ার বয়স, এটা সাকসেসের বয়স। হেলমেট ছেড়ে বাইক নিয়ে উড়ে বেড়ানোর বয়স না। অনেকে আছে এবার ছেঁচড়া টাইপের, সাইলেন্সার খুলে দেয়, কেমন একটা ব্রিজ ঘুরে জেনারেটরের মতো আওয়াজ বেড়া গেছে। ওই বাইক নিয়ে মেয়েদের পাশে হ্যাঁ, ও ভাবছে আমাকে হিরো লাগছে, হিরো। ওই মালটাই দেখবে কোনো গলির ড্রেনে পড়ে আছে। একদম। আমি কথাটা ক্লিয়ার করতে পারছি, হ্যাঁ কি না? বন্ধ করো, এবার বন্ধ করে স্টপ করো। এই ব্যাপারগুলো এবার স্টপ করতে হবে। ছাপিয়ে গেলি না এবার অনেকে ফলো করে রেখেছে ইনস্টাগ্রামে, কাকে ফলো করে, তারা কাকে ফলো করা উচিত আর কাকে ফলো করে। আমি কিছু মানুষের ফলো দেখছি না। ফলো কাকে করেছে? নোরে ফতে। আরে এর দিয়ে কি শিখছে? নোরা ফতেকে ইনস্টাগ্রামে ফলো করে কি শিখেছে আজ পর্যন্ত? প্রমোদরা না, রেলিভ্যান্স কি শিখেছে? কোশ্চেন আমার, যেটা নাম্বার নেই, আমি জিজ্ঞাসা করিনি তাকে। একটা মেয়ে দেখি তাকে এমসি স্ট্যান্ডকে ফলো করেছে। এমসি স্ট্যান্ড দেবে, বিগ বস বলে একটা ছাপড়ি একটা শো চলে, ফালতু শোটায় এমসি স্ট্যান্ড নাকি উইনার। কাউকে নিয়ে বলতে নেই, কিন্তু ওকে নিয়ে বলতে বাধ্য হচ্ছি। এলিয়েনের মতো মুখ, সরু। সেখানে কয়েকটা ঘাস জন্মেছে, ওকে ফলো করে মেয়েগুলো। কতটা ইন্টারন্যাচুরাল ইনসিস্টেন্টকে ফলো করে। আর একটা আছে, নাম বলে যাচ্ছি, আর একটা আছে, অনেকে আছে বিটিএস কে ফলো করে। বিটিএস এ নাকি 7খানা ছেলে আছে, ওয়ার্ল্ডের নাকি ওরা হ্যান্ডসাম বয়।
তুমি ভুল জানো, ওরা গয়না, ওরা বিয়ে। Yes! কি দিল? বিয়ে করতে পারছি কথা বলো? একদম। আমরা কোন লাইনে যাচ্ছি বুঝে নাও। Yes. ইনম্যাচুয়ার লাইনে যাচ্ছি, এই লাইনে সাকসেস নেই। তোমার দুদিনই ভালো লাগবে, ফোনে গেছাতে দুদিন ভালো লাগবে। খেয়েছো সোনা? খেয়েছো? 5 মিনিট বাদে বাদে খেয়েছো? তুমি তোমার মাকে কোনোদিন জিজ্ঞাসা করেছো খেয়েছে কিনা? তুমি তোমার বাবাকে কোনোদিন জিজ্ঞাসা করেছো কখন খাবে? বিনা কারণে সব কল করে, বিনা কারণে। আর একটু ফিসফিস করে কিভাবে কথা বলে কি জানি? লেভেল আছে, এটা লেভেল আছে। আমি একদিন আমি আমার বাড়িতে বসে আছি, একটা ছেলে ফিসফিস করে কথা বলছে। আমার এখানে বসে আছি, এখানে আমি কিছু শুনতে পাচ্ছি না, আমি তো অবাক। হিডেন ট্যালেন্ট, এগুলো হিডেন ট্যালেন্ট, দেখা যায় না। একদম। চ্যালেঞ্জ আছে এটা। আমার ছেলেদের ন্যাচুরাল তো হবে। কথা বলে শোনো। ন্যাচুরাল না হলে এই মানুষের লাইফটা শেষ। 84 লক্ষ জন্মের পরে একটা মানুষের শরীর পাওয়া যায়। Yes. দেবতারাও তরপায় একটা মানুষের শরীর পাওয়ার জন্য। ভাগবত গীতাতে অর্জুনকে বলছে ভগবান শ্রীকৃষ্ণ, এই জীবনটাতে যত ভালো কাজ করব তত ভালো কিছু পাবো। মানুষ হয়েছে যত, তোমার হয়তো দিন পুরো খারাপ যাচ্ছে, তোমার লাইফ পুরো ফালতু যাচ্ছে। তুমি সকালবেলা উঠে তুমি এটাতে তোমার খুশি হওয়া উচিত, প্রথম তুমি মানুষ। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তুমি ভারতের মতো দেবভূমিতে জন্মেছ। 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, চোখ খুলে যাবে, দেখো দেখতে পাচ্ছ কিনা, চোখ ঠিক আছে, নাক কাজ করছে কিনা, কান কাজ করছে কিনা, জিভ কাজ করছে কিনা, হাত পা ঠিক আছে কিনা, মাথা ঠিক আছে কিনা। তুমি সুস্থ মানে তুমি সব তোমার কাছে আছে, বাদ বাকি সব অ্যাচিভ করতে হবে। মেন জিনিস ওপরালা দিয়ে রেখেছে। বুঝতে পারলাম না। তুমি হসপিটালে যাও, যে আইসিইউ রুমে পড়ে আছে না, তাকে দেখে আসো। যে কোমাতে আছে তাকে দেখে আসো। যে প্যারালাইসিস 25 বছর ধরে, তাকে দেখে আসো। তার লাইফ কতটা কষ্টকর। আর আমরা হাঁটতে, চলতে, কথা বলতে, ঘুরতে, শুনতে, খেতে সবকিছু করতে পারছি, ব্যাস শান্তিতে আছি। তার মানে আমরা ঠিক আছি। এবার লাইফে কিছু করতে হবে। এবার তুমি লাইফে কিছু করতে কখন পারবে? যদি তোমার অ্যাসোসিয়েশন ঠিক আছে। তাহলে তোমার অ্যাসোসিয়েশনে তুমি কাদের সাথে মেশো? মদখোর, মালখোর, গাঁজাখোর, বাইক নিয়ে মেয়েদের সাথে ঘুরে বেড়ানো, এইসব ছেলেমেয়েদের সাথে মিশছো। তুমি লাইফে কি করে ডিজার্ভ করো? তুমি ডিজার্ভ করো। একবার সেলফ কাউন্সিলিং করো, সেলফ কাউন্সিলিং, নিজেকে কাউন্সিলিং করো। তুমি যে যেই সকাল থেকে উঠে যা যা করছো সব ঠিক না হলে নিজেকে কাউন্সিলিং করো, নিজেকে জিজ্ঞাসা করো, অ্যান্সার স্পষ্ট বেরোবে না। কিন্তু বিনা কারণে বাড়িতে থাকা, অফিসে না আসা, বিনা কারণে ফোন না তোলা, বিনা কারণে ট্রেনিং না অ্যাটেন্ড করা, বিনা কারণে 4টে বাজলেই বাড়ি যাওয়ার যে হিড়কি, এটা নিজেকে জিজ্ঞাসা করো, ঠিক করছি না ভুল করছি। তুমি যে কথায় কথায় বলছো দাদা আমিও গাড়ি কিনবো, দাদা আমিও বাড়ি করবো, তুমি ডিজার্ভই করো না। ডিজার্ভ করলে সব মুখ দিয়ে বেরাতোই না তোমার। শাহরুখ খান নিজের প্রফেশন নিয়ে পাগল, ধোনি নিজের প্রফেশন নিয়ে পাগল, অরিজিৎ সিং নিজের প্রফেশন নিয়ে পাগলামি আছে ভেতরে। আমাদের ভেতরে সেই পাগলামি নেই। অভাব আছে, হ্যাঁ আছে, ফিল করি না করি না, সবচেয়ে বড় প্রবলেম এটা। অভাবকে ফিল করতে হবে।
বাবার চোখের দিকে কোনোদিন তাকাও, তাহলে অবাক ফিল হবে, নাহলে হবে না। হাতটা ধরে দেখো, তোমার হাত নরম গোলাপি কালারের, বাবাগুলোর হাত দেখো শক্ত কালো হয়ে গেছে। মায়ের হাতটা দেখো, ধরে দেখো, ধরে বাসন মাজতে মাজতে হাত আর নেই, হাত নেই। অনেকে বলবে দাদা ব্রেন ওয়াশ হচ্ছে, এগুলো ব্রেন ওয়াশ। এগুলো তো আপনারা এখানে ব্রেন ওয়াশ করছে। ব্রেন ওয়াশ করছি, বেশ করছি। আমি ব্রেন ওয়াশ করে কাউকে বলছি না রেপ করো, আমি ব্রেন ওয়াশ করে কাউকে বলছি না মার্ডার করো, আমি ব্রেন ওয়াশ করে চুরি করতে বলছি না, আমি ব্রেন ওয়াশ করে বলছি তুই ভাই নিজে সাকসেস পা আর তোর বাবাকে লাইফেও সুখটা দে, চরম সুখটা। এরকম ব্রেন ওয়াশার প্রতিটা ঘরে থাকা উচিত। আর হালকা ব্রেনের হয়ে না বস। আমি কিছুদিন আগে ভিডিও দেখছিলাম, মানে ভিডিও বলতে একটা কমেন্ট, কেউ একজন লিখে ছেড়েছে যে প্যান্ডেলে প্রচুর মানুষ আসছে, যখন সবাই পারলে একটা করে বিস্কুট বা কিছু নিয়ে যাবেন। কেন? তাহলে বাইরে যে কুকুর বিড়াল যারা থাকে তাদেরকে একটা দুটো করে দিলে ভালো হয়। আমি তাদের তো আর পুজো নেই, তাদের তো আর কেউ জামা কাপড় দেয় না, তাদের জন্য তো আর প্যান্ডেল না, তাদেরকে তো আর কেউ ঢুকতে দেয় না, ওদের তো মেরে মেরে তাড়িয়ে দেবে। নিচে কমেন্টস করেছে আপনার যদি এত টাকা থাকে আপনি দেন না। ভাবো, আমাদের সারা সুদর্শন চক্র নেই বলে আহ্বান করতাম, মেরে দিতাম। মনে করো তোদের জায়গাটাতে চিটিং বাজ। ও কি দেখে বলছে? আমার একটা বন্ধু ছিল, আমি পাড়ায় একবার ট্রেনিং কমপ্লিট করে বাড়ি যাচ্ছি, সরি ট্রেনিং এ আসছি সকালবেলা, আমাকে দূর থেকে বলছে ভাই শোন শোন, আমাকে বলছে ভাই শোন। আমি বললাম ওই তুই শোন। বলে শোন না, আমার দরকার কার? ওদিকে দৌড়াতে দৌড়াতে আসবে, বলছে শুনলাম একটা ব্যবসা চালু করেছিস। হ্যাঁ, কেন কি করবি? বলছে এসব চিপিং বাজি কতদিন চালাবি? হ্যাঁ, কেন তোর বাবার থেকে টাকা নিতে যাবি? এরকমই হওয়া উচিত। তুমি ওরা কি করতে? আমি কোথায় টাকা নিচ্ছি? আমি না, ডাইরেক্ট তোর বাবা থেকে টাকা নিচ্ছি না, তোর বাবা টাকা মেরে দিচ্ছি। বলে বাবা তুলছিস কেন? না তোর বাবাকে তুললাম কোথায়? আমি জিজ্ঞাসা করে তোর বাবা থেকে টাকা নিয়েছি? বলছে না। তোর থেকে টাকা নিয়েছি? না। তোর গোষ্ঠীর থেকে টাকা নিয়েছি? না। তাহলে চিটিং বাজ বলছিস কেন মান্ডু? এটাই তো চিটিং বাজ বলা। কাউকে কমেন্ট করার আগে 10 বার ভাবা উচিত কি কমেন্ট করছি। उतना ही मारो जितना सह सको। তাও বলছে না তোর সাথে কথা বলাই বেকার। আর এটা আমি অনেকক্ষণ আগে বুঝে গেছিলাম বলে আমি যাইনি, তুই এসেছিস। তারপর ওকে এবার আমি বলে তোকে কে বলতে বলেছে? তুই তোর ভেতরে অত ব্রেন নেই, তুই এটা নিজে থেকে বলিস নি। কে বলতে বলে তার নাম বল। এবার আমাদের পাড়ায় একটা কাকু ছিল, ওর খেয়ে কোনো এবার কাকু না, দেখতে কাকু, এজ হয়তো আমাদের মতোই, দেখতে কাকু হয়ে গেছে। মাল খেয়ে মদ খেয়ে সিগারেট খেয়ে গুটকা খেয়ে ও দেখতে কেমন বিড়িচ্ছি হয়ে গেছে। এবার ও বলেছে চল। এবার আমি বললাম তুই ওর কথায় আমাকে ঠিক বলেছিস, যা আমি যেটা বলবো এবার বলবি। বলে ঠিক আছে চল। আমি বললাম বল যে বিশু যেটা করে A to Z যা জানে সব বলতে তোকে। ও গেছে গিয়ে বলছে তুই যেটা আমাকে বলেছিস বলতে, আমি তো বিশুকে বললাম।
এবার বিশু যেটা জিজ্ঞাসা করে তুমি আমাকে বল তুই এই সাবজেক্টটা সম্বন্ধে কি কি জানিস আমাকে বলতো ওই তো কি সব কি আমি জানি সব আমি বলছি তুই বল না দাদা কি করি সেটা বল সব জানি তো বুঝলাম বল ওই যে আমার জানা আছে সব কাজ আমি সেটাই তো বলছি কি যেটা জানা আছে সেটা বল পরিষ্কার বলতো ওই তো লোককে কম্পিউটার শেখানোর নাম করে টাকা নেয় আর তারপর ওই কম্পিউটার শেখায় আর তারপরে কি আমি জানি না আর তুই কোথাও কম্পিউটার শিখেছিস বলছে হ্যাঁ আর আমার ভিড়িতে শিখিয়েছে বলছে না আর টাকা নিয়েছে বলছে হ্যাঁ আর ওই জায়গাটায় চিকিৎসা বলেছিস বলছে না আর না ভোরবেলা ব্রহ্ম টাইম যখন পুজো দেওয়ার টাইম তখন কি মত খাস মানে জানি না কিছু ও কারণ আমার উত্তরে শুনেছে সোনা পাপড়ি ওই জায়গা দিয়ে গেলে ওই তেঁতুল গাছটার নিচে কিন্তু একটা ভিত আছে এরা তুমি দেখবে সবার বাবা মা একই আমরা সবাই ছোটবেলা থেকে একটা গল্প শুনেছি কি আমার দাদু একবার যাচ্ছিল বাঁশ বাগান থেকে একটা বাস পড়েছিল শুনেছি একই না হ্যাঁ বাসের গল্প সব শুনেছি তখন সবার দাদুর সাথে হয়েছিল এটা সব শোনা কথা আর একটাও শুনেছি মাছ ধরতে গেছিল আবার মাছটা নিয়ে আসতে বাড়িতে এসে দেখি মাছ শুনেছি সবার দাদুর সাথে হয়েছিল শোনা কথা এটাও শোনা কথা জায়গাটা ফালতু এটা শোনাই কথা তুমি প্রুফ দিতে পারো জায়গাটা যদি ফালতু হতো রস তাহলে 2 বছরে গুটিয়ে যেত 2 বছরে গুটিয়ে যেত একটা রিকোয়েস্ট আছে আমার কার কার এখানে 25 বছর আগে নাচতে হতো বাহ উদ্দাম মানে তো আমি কেন হাত তোলালাম এবার বলছি তোমরা যখন জন্মাওনি তখন কোম্পানি জন্মেছে বছরের ইন্ডাস্ট্রি এটা একটা মানুষকে অনেক দিন ধরে মুরগি বানানো যায় হাজার হাজার লাখ লাখ কোটি কোটি মানুষকে 25 বছর ধরে মুরগি বানানো যায় না এটা বুদ্ধি রাখা উচিত না তোমাদের কাজটা না একটু আমার রোজবেরি লাগে তুমি বাড়ি থেকে চমচম খাও কাকু কাকা তোমার এখানে বলা হয়েছে 1 লাখ দাও 10 লাখ দেবে এখানে তোমাকে বলা হচ্ছে 5 বছর খাটতে হবে তোমাকে তারপর যদি তোমার সাকসেস পাওয়ার থাকে 5 বছর দিয়ে সাকসেসটা পাও 5 বছর কষ্টটা করো এখানে কষ্ট করার কথা বলা হয় বসে খাওয়ার কথা বলা হয় হ্যাঁ অনেকে আমার কথা নিতে পারছে না মুখ সারা পুরো গৌতম গম্ভীর চুপচাপ বলছে দাদা এগুলো শেখানো তোমাকে 10 বছর ধরে শিখিয়েছি এটা সত্যি এটা মানতেই হবে আমি অস্বীকার করবো না মার্কেটে কত মানুষকে ঘাটলাম সবার মুখে একই ঘুরিয়ে পেঁচিয়ে একই কোশ্চেন আসছে ঘুরিয়ে পেঁচিয়ে একই কোশ্চেন এসব ফালতু কোম্পানি 2 দিনের কোম্পানি 4 দিনের কোম্পানি তুমি কদিনের মাল তুমি কদিন টিকবে সেটা বিচার করো আগে 25 বছর ধরে ইন্ডাস্ট্রি চলছে তোমার কোনো সিভিল লয়ার থাকলে জিজ্ঞাসা করে নেবে যে কোম্পানি পে আউট করেছে এখন 2000 কোটি টাকা জানা না থাকলে জেনে নাও গিয়ে না আমার বাড়ি আমি বলছি না আমার বাড়ির পাশে এক ছেলে আছে 4 বছর ধরে স্মার্ট ভ্যালু করে তারপর ছেড়ে দিয়েছে ওকে দেখে আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি কি করবো দাদা তুমি প্রথম কথা তুমি সাকসেসফুল হতে চাও না ফেলিওর হতে চাও সাকসেসফুল যদি তুমি সাকসেসফুল হতে চাও তাহলে সাকসেসফুল মানুষকে দেখো 4 বছরের একটা ফেলিওর মানুষকে দেখে ডিমোটিভেট হচ্ছে এখানে হাজার হাজার ছেলে উঠে আসছে তাদের থেকে মোটিভেট হও ভাই সিম্পল ব্যাপার তোমার বাড়িতে গিয়ে তো বিশ্বজিৎ ঘোষ বোঝাবে না খাতা পেন নিয়ে তাই তো বাস্তব কথা
তোমাকে তো বোঝাতে যাবে না, তোমার সেন্স থাকা উচিত। একটা স্কুলে সবাই ঢোকে একই রাস্তা, ক্লাসরুম সবার জন্য সমান, যে কোনো টিচার সবাইকে সমানভাবে পড়ায়, কোশ্চেন সবার জন্য সমান আছে। ওই কোশ্চেনে অ্যান্সার দিয়ে কেউ ফার্স্ট হচ্ছে, কেউ ফেল করছে, বড় দোষ কার? স্কুলের, গার্জেনের, টিচারের, কম্পিউটারের? ওই বাচ্চাটা ও পড়েনি, তার জন্য ফেল করেছে। আগে আমি করতাম, আমি আমার মাধ্যমিক দিয়ে বেরাচ্ছি, আমার আগের বাজারে সিট পড়েছিল মাধ্যমিকে, মাধ্যমিকে তারা ভয় খাবি দেয় নর্মালি, কিন্তু পরীক্ষায় তো দিতে হবে, নিজের স্কুলে দেওয়া ভাই, তারা অন্য স্কুলে পাঠিয়ে দিচ্ছে। আর অন্য স্কুলে পাঠিয়ে দিচ্ছে না ভয় না, ভয় হচ্ছে অ্যানাউন্স করছে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র ছাত্রীদের জায়গা করে দেবেন, অটো টোটো যারা আছেন তারা সাইড করেন। সারা ভয় পেয়ে আমি কি না যুদ্ধ করতে যাচ্ছি। যারা ফার্স্ট হয় তাদের চিন্তা নেই, ভাই আমরা তো ফেল করা না, আমাদের তো চিন্তা হবেই, কি ভয়ানক কিছু হতে চলেছে আমার সাথে, ঠিক না বল? এবার পরীক্ষা দিয়ে বেরালাম, কথা বলি বাইরে চলে আমার সাথে একটা বন্ধু ওকে দেখাতে বলেছিল, দেখা কিছু পরে সাইড হয়েছে, পরের কথা ওটা বেরিয়েছে, গার্জেন গুলো লাফিয়ে পড়ছে, ওকে আমরা ওই স্কুলে আমাদের কাজ করেছিল, কৃষ্ণেন্দু না মনে আছে ভাই, কৃষ্ণেন্দু কোশ্চেন বাবা কেমন এসছে? বলছে কাকিমা গত 10 বছরে যত কোশ্চেন এসছে এই বছরটা সব থেকে সোজা। আমি সারা কি বলছি না, আমার তাহলে বন্ধু ছিল, পুনে মিউজিয়ামে এখানে কি করছি, কাকিমারা আমাকে বিশু বাবা কেমন পরীক্ষা দিবি? আমার গত 10 বছরে যা প্রশ্ন এসছে এইবার সব থেকে কঠিন প্রশ্ন এসছে, কঠিন। এখন বুঝি আমি ওর কাছে সোজা লাগছে, আমার কাছে কঠিন লাগছে কেন? আমি ও সারাদিন পড়ে যাই, পড়িনি, আমরা ঘুরি ওড়াতে ব্যস্ত ছিলাম, ক্রিকেট খেলতে যে বিরাট কোহলি ভাবতাম, আমরা সত্যি ভাবতাম, ক্যারাম বোর্ড খেলছি, এসব খেলতে ব্যস্ত, ওরা পড়াশোনা করতে ব্যস্ত। দোষ কার? আমার নিজের দোষ। আমি এখন বুঝিও, তখন ম্যাচিউর ছিলাম না, এখন তো ম্যাচিউর। এই ইন্ডাস্ট্রিতেও কেউ ফেল করছে, কেউ কুইজ করছে, তুমি ভাবছো সাবজেক্টের দোষ, সাবজেক্টের দোষ না, ওর নিজের দোষ ওটা। ও কুইট করেছে কেন? টিকলো না কেন? না দাদা 4 বছর দিদি, 4 বছর কোনো বছর হলো? বলিউডে এক একটা অ্যাক্টরকে দেখো 14-15 বছর ধরে টিকে আছে, বই পায় না, তাও টিকে আছে। তোমার অরিজিৎ সিংকে ভালো লাগে? কাকা অরিজিৎ সিংকে ভালো লাগে? ভালো লাগলে হবে না, ব্যাক স্টোরিতে যাও, ব্যাক স্টোরি। 12 বছরের কেরিয়ার লাইফ, 12 বছর বাদে স্ট্রাগল হয়েছে। কত বছর বাদে? 12 বছর। স্ত্রী টু বেরিয়েছে না? কত কামিয়েছে জানা আছে? জওয়ান পাঠানের থেকে বেশি কামিয়েছে, মানে শাহরুখ খানের বইকে বিট করে বেরিয়েছে। এত কামাচ্ছে, 650 কোটি না কত কামাচ্ছে, এখনো চলছে বইটা। হ্যাঁ, রাজকুমার রাও বইটার হিরো, হিরোইন শ্রদ্ধা কাপুর। রাজকুমার রাও বলিউডে 14 বছর দিয়েছে। কত বছর? 14 বছর। ও লাইফে যা বই করেছে, হয় ফ্লপ, নাইলে ডিজাস্টার, নাইলে অ্যাভারেজ, নাইলে নর্মাল একটা দুটো হিট, বাদ বাকি সব কি ফ্লপ। 14 বছরের লাইফও একটা সুপার ব্লকবাস্টার বইতে, একটা। তুই বলো ফেলিওর না সাকসেসফুল? সাকসেসফুল কত বছর আগে সাকসেস পাচ্ছে? যদি ছেড়ে দিত 7 বছরের মাথায়, এ তো আর সাকসেস। হ্যাঁ, দিতে হবে টাইম, দিতে হবে। অনেকে বলে দাদা
প্রজেক্টটা চালানো যাবে? লাইট ফাইট অফ করে, লাইট একটু অফ করলে ভালো হয়। সাউন্ড হবে, সাউন্ড ভিডিওটা একটু ভালো করে দেখ। Here. जब आपने तैयारी शुरू करी आप कितने साल के थे? सर उस समय हम 18 साल के थे, और अभी अभी हम 30 साल के हो गए। 30 साल। पिछले 12 सालों में आपने अपनी जिंदगी में क्या किया? जिंदगी में सर पढ़ते गया, डिग्री लेते गया। मैंने 3 सब्जेक्ट में पोस्ट ग्रेजुएट किया, बीएड किया सर, सीटेट क्वालिफाइड है, नेट क्वालिफाइड है सर। और सीजन मेरा एक ड्रीम जॉब था कि हम एक अच्छा नौकरी पाएंगे, रांची की राजधानी में रहेंगे, क्योंकि मैं गाँव से बिलोंग करते थे सर। देखते थे कि लोग इतने अच्छे प्रोफाइल में जॉब करते हैं, तो मेरी भी एक सपना थी, मेरे माता पिता की भी सपना थी। गाँव में तो लोगों को भी बहुत इच्छाएं थी कि ये बच्चा पढ़ने में ठीक है तो पढ़ेगा तो वो कुछ अच्छा करेगा, समाज के लिए भी कुछ अच्छा करेगा। मैंने बहुत मेहनत किया, मेहनत के साथ मैंने क्या नहीं सेक्रीफाइस किया। मैं 2 साल से घर भी नहीं गया हूँ आज तक। मेरे घर वाले भी बोलते हैं कब आओगे कब आओगे, क्योंकि मुझे डर लगता है कि घर जाऊँगा कुछ पैसे नहीं देंगे, यहाँ पर ट्यूशन वगैरह पढ़ा के कुछ मजदूरी करके, और मैं अभी तक लगातार संघर्षरत हूँ। 12 साल के बाद सर होता है। इस दौरान आपकी जिंदगी में क्या क्या छूट गया? जिंदगी में सारी चीज छूट गया सर, घर परिवार रिश्तेदार सारे छूट गए। हम लोग बहुत हीन भावना से देखे हैं, लोग परिवार रिश्तेदार लोग उतना बात नहीं करते सर। और मैं 2 साल से गाँव में भी नहीं गया अभी तक। दुख है सर, क्या बोलूं, मैं दुख और पीड़ा को किसी का सामना नहीं कर सकता हूं सर। बहुत संघर्ष से पढ़ा हूं, ट्यूशन पढ़ा के मैं 2012 से ट्यूशन पढ़ा के अभी तक मैं पढ़ाई किया हूं, और मैं कुछ भी हासिल नहीं कर पाया। কি বলতে চাইলো? কত বছর পড়াশোনা করেছে? 12 বছর। কি কি ডিগ্রি নিয়ে চলে গেছো? সাকসেস পাইনি। 12 কিন্তু অনেকে আছে না পড়াশোনা নিয়ে পাগলামি করে। আমি কখনো পড়াশোনাকে খারাপ বলছি না, করো মন দিয়ে করো পড়াশোনা, মন দিয়ে করো একদম পড়াশোনা, কিন্তু পড়াশোনা নিয়ে পাগলামি করো না। অনেক বাবা মা আছে তুই গ্র্যাজুয়েট করবি না, গ্র্যাজুয়েট করেনি মানে কিনা কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। বাবা মা ভাবছে বাবা মাদের সময়ে কলেজ স্কুল যেমন ছিল এখনো তেমন আছে। কলেজে ঢুকে কাকু কাকিমা দেখেন কলেজ এখন কেমন। আমি বলতে বাধ্য হচ্ছি, আমি নিজে চোখে দেখেছি তাই বলছি। কলেজের বাইরে আপনি কোনো জায়গায় গাঁজা খান, মদ খান ওপেন, পুলিশ আপনাকে তুলবে। কলেজের ভেতরে খান, কেউ আপনাকে তুলবে না। একটা ইঞ্জিনিয়ারিং ছেলে 8 লাখ 10 লাখ টাকা খরচা করে বাবা মা ওখানে পাঠাচ্ছে। আমাদের রবীন্দ্র ভবনে আমি ট্রেনিং হতো, রবীন্দ্র ভবনে, সুরের মাঠ জায়গাটা না, ওর পাশে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। ছেলে তো দূরের কথা, মেয়েগুলো সব কি সিগারেট টানছে, দেখলে মাথা গরম হয়ে যাবে। নিজেদেরকে কি ভাবছে, ভাবছে আমরা হেভি দেখতে পাচ্ছি। তোর বাবা মা জানে ও কি করছে, ছেলেমেয়েরা কোনো কিচ্ছু নেই। মেয়েটার গায়ে এসে 2টো ছেলে এরকম করে হুড়বি খেয়ে পড়ছে, পিনে দিচ্ছি বাবা। ওই বাবা মা জানে না কি হচ্ছে না হচ্ছে। কলেজ হোস্টেলে তাকে কি হয় না হয় কিছু জানে না। বাচ্চা আমার ছেলে বিরাট কিছু করবে, আমার মেয়ে বিরাট কিছু করবে। দুনিয়াটা অনেক বাবা মা বলে তোরা কি জানিস দুনিয়ার। আমি এখন বলতে পারি আপনারা কিচ্ছু জানেন না, দুনিয়ার কিচ্ছু জানেন না। বেরাম তারপর ডেঞ্জারাস পরিস্থিতি আছে মার্কেটে। 12 বছর 2 বছর বাড়ি যায়নি ছেলেটা। এই যে ভিডিওতে বলছিল সাউন্ডটা আগে পিছে হচ্ছে, এবার যাতে সাউন্ড আগে পিছে না। 2 বছরও বাড়ি যায়নি। কেন যায়নি ভাবতে, লজ্জায় কি করে বাড়ি যাবে, লজ্জায় বাড়ি যেতে পারছে না, কিছু ইনকাম করেনি বলে। টিউশন করছে ছোটবেলা থেকে, 2012 থেকে টিউশন করছে, টিউশন করে নিজে পড়াশোনা করেছে। এখানে আমরা অনেকে আছি যারা অল্প একটা গ্র্যাজুয়েট ডিগ্রির নাটক করে কলেজে দৌড়াদৌড়ি করি। নাটক, এগুলো সব নাটক। ওই কলেজে কোনো ছেলে বা কোনো মেয়েকে ভালো লাগে,
ওর জন্য দৌড়াদৌড়ি করে সব বোঝা যাবে বোঝা যাবে। আর নাহলে তো আছে ইউনিয়ন পলিটিক্স, ফাটবাজি মারার একটা জায়গা, দাদাগিরি করার একটা জায়গা। কতদিন হবে দাদাগিরি? 5 বছর, 7 বছর, 10 বছর, তারপরে 30 বছর যখন বয়স হবে তখন বাবা মা তো বসে যাবে। বাবা মার বয়স হচ্ছে, আর কদিন খাটবে? তখন ইনকাম কাকে করতে হবে? তোমাকে করতে হবে। সব হিরোগিরি বেরিয়ে যাবে। আজকে অনেক আছে না হিরোগিরি, চুল বড় বড় করছে, জিমে গিয়ে সারা ডাম্বেল মাম্বেল পুশ আপ মেরে অ্যাপস ট্যাপ বানাচ্ছে। সেই অ্যাপস কোথায় কাজে লাগবে বলো তো? অ্যামাজনের ব্যাগ ওঠানোর জন্য। বাইকে যখন যাচ্ছে চুল উঠছে, 30 ক্রস করুক না সারা, চুলই থাকবে না। তোমার ময়দান ফাঁকা থাকবে, ফাঁকা, বাইক চালাতে চালাতে। হেভি লাগে এগুলো, এসব নাটক হেভি লাগে সবার। আসল আসল রিয়েল লাইফে আসো। রঙিন চশমা একটা পরে আছি, রঙিন চশমা, রঙিন গ্রামার, এটাকে খুলে দাও, খুলে দাও, ইমিডিয়েট খুলে দাও, আজকে থেকে খুলে দাও। আসল লাইফ আলাদা, টাকা লাগে, আসল লাইফে টাকা লাগে, আসল লাইফে টাকা লাগে, নার্সিং হোমে টাকা লাগে, গভর্নমেন্ট হসপিটালে তোমার বাবা মারা নিচে এরকম করে থাকবে, মাছি ভনভন করবে। তুমি কোনো ডাক্তারকে, ডাক্তারের জন্য নার্সকে বলো যে একটু দেখেন না, কত পেশেন্ট আসছে এরকম, চুপচাপ দাঁড়ান তো, সিট পিটে যান, অন্য হসপিটালে যান। বাজে ব্যবহার করবে তোমার মায়ের সাথে, বাবার সাথে, তোমার সাথে, ভাইয়ের সাথে, বোনের সাথে। ডাক্তার নেই, জুনিয়র ডাক্তার গুলো দেখছে, ওরা যতখানি পারছে করছে, বেড নেই, নিচে পড়ে আছে। এমার্জেন্সিতে জুনিয়র ডাক্তার গুলো চেষ্টা করছে তাও কিছু করার। পয়সা আছে, নার্সিং হোমে চলে যাও, ফাটা ফাট, একদম চাকা, কোনো মেডিসিনের গন্ধ নেই, কিচ্ছু নেই। সঙ্গে সঙ্গে পেমেন্ট করো, পেমেন্ট বলে দেবে, 70,000 টাকা দাও, 1 লাখ টাকা দাও, 2 লাখ টাকা দাও, 5 লাখ টাকা দাও, ফাটাফাট টাকা দেবে, ফাটাফাট ট্রিটমেন্ট হবে, সুস্থ হয়ে স্বাধীনতা হয়ে যাবে। কিসের জলবা? জলবাটা কিসের? টাকা। এটা 6 নম্বর তথ্য, 5 নম্বর তথ্য পরে লাগবেই টাকাটা। ইনকাম না থাকলে প্রবলেম, ইনকাম করো। আজ থেকে যখন বিয়ে হবে, সবাই এখানে হবে, নেক্সট জেনারেশনও আসবে। কোন স্কুলে পড়াবে ডিসাইড করো, কোন কলেজে পড়াবে ডিসাইড করো, কি নিয়ে পড়াশোনা করাবে সব ডিসাইড করাবে। লাগবে, টাকা লাগবে ভাই, টাকা ছাড়া হবে না। না দাদা আমার তো ইনভাইটিং করতে ভালো লাগে না, অনেকের আবার নো খেতে পছন্দ হয় না, নো ইনভাইটিং করতে ভালো লাগে সবার? হ্যাঁ, এটা কিন্তু বলে মনের ভেতর থেকে মিথ্যে কথা বেরিয়ে আসে। ইনভাইটিং করতে ভালো লাগে, ইনভাইটিং করতে ভালো লাগে না, কারণ নো খেতে কারণ ভালো লাগে না। নো খেতে ভয় লাগে, আমাদের রিজেকশন খেতে একটু ভয় লাগে, গায়ে লাগে। ভাবি দাদা ইনভাইটিং করবো, তারপর যদি আমাকে কিছু বলে, কি বলবে ও, কি বলবে? আমার মায়ের মুখে শুনছিলাম, আমাদের ফ্ল্যাটের নিচে কিছুদিন আগে রাত্রেবেলা একটা প্রেগনেন্ট গরুটা প্রেগনেন্ট, বাচ্চা আছে পেটে। ও আমাদের ফ্ল্যাটে, আমরা এখানে গাড়ি রাখি, ওখানে বসে আছে, ওখানে বসে আছে। এবার আমার মা ঘর থেকে যত রুটি ভাত যা আছে ওগুলো খাইয়েছে। কিছুক্ষণ বাদে দেখে ওই ফ্ল্যাটে, আমাদের ফ্ল্যাটেরই একটা দামড়া 80 বছরের বুড়োটা, বয়স হবে 80, এই 2 দিন বাদে মারা যাবে। আরে মরে যাবে। কি বলে কেন দাদা? কল থেকে জল খুলে ছিটিয়ে ছিটিয়ে লাঠি মেরে মেরে তাড়াচ্ছে। ও বয়স্ক বলে ওকে কিচ্ছু বলিনি। যদি আমার মতো ইয়াং ছেলে হতো, কি করতাম বিয়ে?
বলো ও গরুটা কি করেছে, কারণ ক্ষতি করেছে? চুপচাপ বসে আছে ভাই, তোর কি ফাটছে? তোর বাড়িতে খেতে গেছে? জানুয়ারিরা 80 বছর হয়ে গেছে, এখন বুদ্ধি জানে। তোমার কি মনে হয় কি হবে পরের জন্মে? হ্যাঁ হবে, ওকেও মারবে কেউ। যেমন কর্ম তেমন ফল, কর্মা রিটার্ন। কর্মা যা কর্ম করবে তাই ফল পাবে, কথায় আছে। তার জন্য এমন কর্ম করো, তোমাকে যদি কেউ বলে দেয় তুই তোর কর্মের ফল পাবি, তখন তোমার মুখে একদম লম্বা চওড়া একটা হাসি থাকে। কেন? আমি তোমার লাইফে যা যা কর্ম ভালোই কর্ম, যা আসবে ফল ভালোই আসবে। ওই কথাটা শুনে আমার ভয় লাগে না লাগে। লাইফের কর্মটা যাতে ডেঞ্জারাস ভালো থাকে, ভালো একদম লাইফের বিন্দাস চলো, কাউকে উল্টো পাল্টা বলার দরকার নেই। উল্টো পাল্টা বলা বন্ধ করতে হবে আগে। আমরা বলি দাদা আমাকে কেউ যদি অপমান করে কিছু বলবে না, কেন বলবে? ওর মুখ আছে, অপমান করছে, তোমার কি? তুমি নিচ্ছ কেন, একসেপ্ট করছো কেন? তোমাকেই বলছে, কে বলেছে? এটা বলছে, মুখ আছে, ওর আত্মা বলছে। না আমাকেই তো বলছে তাড়াতাড়ি, ও বলছে ওটা ওর প্রবলেম। শাস্ত্র কি বলছে? শাস্ত্র বলছে কি, আমাকে যদি কেউ অপমান করছে এটা ওকে প্রণাম করা উচিত, যে আমাকে গালাগালি দিচ্ছে আর অপমান করছে। তুমি বলবে কেন দাদা? শাস্ত্র বলছে আমার লাইফের যা পাপ, ওই পাপটাকে কেউ যদি কাটতে পারে, ওই অপমানই একমাত্র কাটতে পারে। তাহলে ভেবে দেখো, ভগবানও পাপ নেয় না, আর ওই মানুষটা কত ভালো, আমাকে অপমান করে গালাগালি দিয়ে পাপ নিয়ে দিচ্ছে না। তাহলে ভগবান না চুপচাপ ওর সামনে আর শুধু হাসো, আরো ক্ষতি যায়, আরো উল্টো পাল্টা করে। আমি বলতে পারছি কথা বলে, হ্যাঁ কি না? অপমান। আমার একটা বন্ধু আমাকে বলেছিল যে ভাই এইসব সাবজেক্ট নিয়ে আমার বাড়িতে আসবে আর আসবি না বাড়িতে, এসব ছোট লোকদের কাজ। আমার বাবা ডক্টর, আমার জেঠু ইঞ্জিনিয়ার, আমার দাদু ডক্টর, এসব ছোট লোকই কাজ আমরা করি না। আমার রেস্টুরেন্টের মধ্যে একটা বাড়িতে ঢুকছি, গেটেই দাঁড় করে দিল। আমি জিজ্ঞাসা করলাম আর কেউ আসেনি? বলছে না কেউ আসেনি, কিন্তু সবার দেখলাম জুতো ওখানে আছে, আমাকে শুধু ঢুকতে দিল না। আমাকে শুধু ঢুকতে দিল না। আমি তখন স্মার্ট ভ্যালু বিশাল সিরিয়াস না, সেই দিন নিয়ে তো আসল সিরিয়াস হলাম। আমাকে অকাত বুঝিয়ে দিল, অকাত, যে তোর বাবা রিক্সা চালায়, ছোট লোক তোরা, গরিব তোরা, এসব ছোট লোকই কাজ তোরা কর, আমরা না, আমরা এসব করি না, আমরা বড় লোক। আমার বাবা ডক্টর, আমার জেঠু ইঞ্জিনিয়ার, আমার যে দাদু ডক্টর, আমার বাড়িটা মিনিমাম 3 কোটি টাকা, আমরা এসব ছোট লোকই কাজ বাজ করি না। চোখ কি খোলালো, ওর ভেতরে ইনার মিনিংটা কি ছিল ওই কথাটার, যে সব কাজ তোরা কর, আমরা না। তখনই ওর সঙ্গে হাত মিলিয়ে বললাম, তুই ভাই আমার চোখ খুলিয়ে দিলি, থ্যাংক ইউ, পরে কথা হবে। তারপর দিয়ে ওর বাড়িতে আমি কোনোদিন যাই। এই রিসেন্ট কিছু মাস আগে ওর সাথে আমার দেখা হয়েছিল, হঠাৎ আচমকা, হঠাৎ দেখা। আমি মিষ্টির দোকানে মিষ্টি খাচ্ছি দাঁড়িয়ে, দই 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 খেতে আমার খুব ভালো লাগে। দই খাচ্ছি মজার সঙ্গে, দেখলাম একটু আগেই দেখলাম যে আমার 2-3 খানা বন্ধু দাঁড়িয়ে আছে, আমার পুরোনো বন্ধু, 2-3 খানা বন্ধু দাঁড়িয়ে আছে, একজন বাইকে, একজন সাইকেলে, একজন স্কুটিতে। ও আরেকজন ছিল, ও এমনি দাঁড়িয়ে ছিল। আমি ওদের দেখে এগিয়ে গেলাম, সবার সাথে হাত মেলাম, কেমন আছিস ভাই, কেমন আছিস। এবার এগুলো করার পরে ওই বন্ধুটাও ছিল যে আমাকে ওই কথাগুলো বলেছিল, ওই বন্ধুটা আমার দিকে তাকিয়ে হাসছেও না, কিছু রিয়াকশন দিচ্ছে না, হাতও মিলাচ্ছে না। আমি নিজে থেকে হাত মিলাম, তাই ভালো আছিস তো? বলছে হুমকি, হ্যাঁ ভালো আছি। আমি ওকে বলেই ফেললাম, তোর ভেতরে কি 70 ঢুকে গেছে, কি হয়েছে বলায়?
বলে না বল, তাহলে কি করিস এখন? বলছে ও একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে আছে। ছেলেরা আমার বন্ধুরা ইন্স্যুরেন্স কোম্পানিতে আছে। তার বন্ধুগুলো দেখলাম ফাটাফাট কিছুক্ষণের মধ্যে কথা বলতে বলতে চলে গেল। ও আমার সঙ্গে ফেসে গেল দাঁড়িয়ে। অপরাধার খেলা, কর্মা রিটার্ন তো আসবেই। আমি ওকে বললাম খাবি ভাই কিছু? বলে না খাবো না। তাহলে আমি কোথায় বাড়ি যাবো? চ আমার সাথে চ। বলছে দাদা রিক্সা করবো। দাদা রিক্সা করবো, গাড়ি আছে ভাই, চল না। বলছে কি বাইক? হ্যাঁ বাইক, কি চল। তো আমার গাড়ি আছে, তো আমার গাড়িটা অনেক লম্বা, সামনাসামনি দেখলে বুঝতে পারবে। যেটা পেছন দিয়ে শুরু করছে না শেষই হবে না। তার তো 15 ফুটের গাড়ি, 15 থেকে 17 ফুটের গাড়ি, ই ক্লাস। এবার ও গাড়িটার দিকে তাকাচ্ছে, আমার গাড়িতেও বিশ্বাস করছে না, কিন্তু তাকিয়ে আছে। এবার আমি গেটটা খুললাম, গাড়ি বার্তা বসেই আছে। গেটটা খুললাম, হ্যাঁ বস। বলছে কার গাড়ি? হ্যাঁ বস। বসলাম, ওর সঙ্গে আমিও বসলাম। ও বাড়ি অব্দি নামিয়ে দিলাম, কোনো কথা নেই, চুপচাপ। ও বুঝে গেছে এটা আমার গাড়ি, চুপচাপ। আমি জিজ্ঞাসা করলাম তুই ইন্স্যুরেন্সে কি করিস এখন, কি করতে হয় তোকে? বলছে ওই তো লোকগুলো মানে ক্লায়েন্ট জোগাড় করতে হয়, কাস্টমার কথা বলতে হয়। তখন আমার ভালো করে কথা বলছে আমার সাথে, হাসি মুখে। তাই বললাম আজ থেকে 10 বছর আগে তোর বাড়িতে আমি যখন গেছিলাম, তো ওখানেও তুই কি বলেছিলি আমাকে মনে আছে? এবার বলছে না, আমি তোকে মনেও করাবো না, চাপ নিয়ে তুই বলে ফেলেছিস আবেগে বসে। কিন্তু তুই আমাকে এটা বলেছিলি এসব ছোট লোকদের কাজ, আমার কাজটা ছোট লোকদের কাজ, লোককে গিয়ে বলতে হয়। তুই কাকে গিয়ে বলছিস, গাধাকে না গরুকে? তুই ইন্স্যুরেন্স কাদের করাস, গাধাদের করাস? বলছে মানুষকে। আর আমি কম্পিউটার শিখতে কাদের বলি, গাধাদের বলি? মানুষকেই বলি। তুইও মানুষ নিয়ে কাজ করিস, আমিও মানুষ নিয়ে কাজ করিস। তুই অহংকারের বসে তুই অনেকগুলো কথা বলে ফেলেছিস, আমি এগুলো বোঝাবো না তোকে। কিন্তু ছোট লোক, সব কোনো কাজই ছোট লোক কাজ না। যেই কাজটা সৎভাবে হয় সেটা ছোট লোকই কাজ না। সেটা থেকে 2 পয়সা আসুক আর 2 কোটি টাকা আসুক, সব কাজ সম্মান আসুক। আগে সম্মান করতে শিখলো। আর একটা ভিডিও দেখা যাচ্ছে। Clear. ভিডিওগুলো দেখে বুঝবে। हाँ किशन, मास्टर जी मैं हॉस्पिटल जाऊंगा और डॉक्टर बोलूंगा डॉक्टर डॉक्टर क्यों? क्योंकि डॉक्टर देव मानुष होता है, डॉक्टर हमारी जान बचाता है। शाबाश। मास्टर जी मैं फौज में जाऊंगा। फौज में? वाह, क्यों? फौजी हमारी रखवाली करता है, फौजी हमें दुश्मनों से बचाता है। क्या बात। मुरली, हाँ मास्टर जी मैं ओलंपिक जाऊंगा और मेडल लाऊंगा। ओलंपिक मास्टर जी, ओलंपिक में जाऊंगा, चैंपियन बनूंगा और मेडल लाऊंगा। लेकिन किस खेल में? गिल्ली डंडा मास्टर जी, गिल्ली डंडा। স্কুলে ছোটবেলা থেকে এসব আমরা ফেস করি। দুটো ছেলে মুখস্থ কথা বললো, কি হবে? ডক্টর হবো। ডক্টর কেন ডক্টর হবে? না, ডক্টর দেব মানুষ হয়, মানে দেবতার মতো, মানুষ দেবতার মতো, লোকের সেবা করবো। কেউ বলছে আমি ফৌজ হবো, মানে আর্মি হবো। ও যখন বলেছে আমি চ্যাম্পিয়ন হবো, আমি গোল্ড মেডেল নেবো, অলিম্পিকে যাবো, ওর ব্যাপারটা নিতে পারে।
তুমি তোমার পাড়াতে বলো 10 বছর বাদে এখানে তারা মার্সিডিজ আনবো না, যা লাগবে না দেখতে, তোমাকে সঙ্গে সঙ্গে বলবে কোথায় চুরি করবি, কোথায় ডাকাতি করবি, তোমাকেও বলবে। তার দোষ, বাচ্চা ছেলেটা দোষ আছে কোনো? ছোটবেলা থেকে এগুলো আমরা ফেস করি। আর প্রতিটা বাবা মা আমাদের সঙ্গে সাপোর্ট করেও না। সে বাবাকে গিয়ে বলো যে আমাকে 5 বছর দাও, 5 বছরে লাইফ চেঞ্জ করে দেবো, নিজের পুরো জেনারেশনের লাইফ চেঞ্জ করে দেবো। তো বাবা কি বলবে, খাওয়া জুটছে না, আজকে কি খাবো ঠিক নেই, তুই সারা 5 বছরের চিন্তা করছিস। বলে কি বলে না? বলে তুই আউট অফ দ্য ওয়ে গেলেই তোমাকে লোকে চাটবে, আলাদা কিছু করার কথা ভাবলেই লোকে চাটবে। মানে বলে মানে করি বলে লোকে চাটে, হ্যাঁ চাটবে তো। তুমি আউট অফ দ্য ওয়ে যাচ্ছ, তুমি আলাদা কিছু করতে যাচ্ছ, তোমাকে উল্টো পাল্টা শুনতে হবে। তোমার যদি অপমান শোনার আর মেনে নেওয়ার ক্ষমতা নেই, তা তোমার জন্যই প্ল্যাটফর্ম না, তোমার জন্যই প্ল্যাটফর্ম না। তোমাকে অপমান শুনতে হবে। মনে করো আমি ডাল ভাত খাবো, লোকেরা গালাগালি খেতে পারবো না। কাকিমা আপনাদের যখন তখন গালাগালি খেতে হয়, হয় পরের কাছে, নাহলে রিলেটিভের কাছে, নাহলে পাড়া প্রতিবেশীর কাছে, নাহলে লোন নিতে যান সেখানে, পরে খাবেন ছেলের থেকে, বৌমার থেকে, নাতি নাতনির থেকে। গালাগালি তো আপনাকে খেতে হবে, পয়সা পকেটে না থাকলে। বোঝা গেল? খেতে হবে, কিছু করার নেই, খেতে হবে। সাবজেক্টটা এত ভালো যখন সবাই করে না কেন? জল খাওয়া উচিত। কত কত লিটার? সবাই বলো কত জোরে, কত? 3 লিটার, মানে সবাই জানি। এবার বলো কজন খাই? এত বড় হলে 10টা ভাত উঠছে না, জানি তো। খাওয়া বলো খাই না কেন? তোমার কি মনে হয় যারা গুটকা খোর, ওই সুপারিটা পপ করে মেরে দিল, ও জানে না ক্যান্সার হয় খেলে, জানে না? আর না জানে তো লেখা আছে তামাক সেবন ক্যান্সারের কারণ, লেখা আছে। তাহলে খাচ্ছে কেন? মানুষ সব জানে, সব বোঝে, তাও করে না। দাদা এই সাবজেক্টটা নিয়ে তো টোল হয় কেন, লোকে উল্টো পাল্টা বলে কেন? মানুষের স্বভাব এটা। আমার কিছুদিন আগে অ্যাসোসিয়েট বলছে ফোন করে, দাদা আমি কালকে থেকে না অফিসে আসতে পারবো না। আমি জিজ্ঞাসা করছি কেন? না আমি কোথায় বলছি ঠিক আছে আসতে হবে না। আমি আমার বাবু বুঝাই না, না কেন কিসের জন্য? আসবে না আসবে না আমার কি যায় আছে, আমি ধরি ওর বাড়ি সামলাতে যাবো। হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না, রাখছি, ব্যস্ত হয়েছে, কেটে দিচ্ছি। কিছুক্ষণ দাদা ফোন করেছে, হ্যাঁ দাদা তুমি শুনবে না আমি কেন আসবো না? তাহলে তুমি কি আমার বউ? তুমি শ্বশুর বাড়ি বাপের বাড়ি চলে গেছো, তোমার কেন আসবে না আমি তোমাকে বারবার জিজ্ঞাসা করবো? তুমি কি পাগল? আসবে না, তোমার কিছু মনে হচ্ছে আসবে না, ভাড়ে যাও তুমি। তখন বলছে না দাদা তোমাকে একটু শোনা, আমি ভাবছি একটু বলবো। তখন বলছে বলো, জিজ্ঞাসা করলাম বলো। বলে দাদা আমার পাড়ার বন্ধুরা আমাকে এত চাটছে, উল্টো পাল্টা বলছে সব চিটিংবাজি সব। আমি বললাম তোমাদের পাড়ায় কোনো নেতা আছে? নেতা? বলছে হ্যাঁ। মানে ওদেরকে এবার চাকরিয়ে বলবে তোর ক্ষমতা থাকলে নেতাটাকে চেপে দেখা যা, নেতাটাকে চিটিংবাজ বলে দেখা দম থাকলে যা, তাহলে মেনে নেবো। তোকে পারবে বলতে? নরমের উপর সবাই গরম মারে। হ্যাঁ ভোটটা দেবেন দিদি, ভোটটা দেবেন দাদা, চলে আসে না? রাস্তার চাকার হয়ে যাবে। আমি আশা করে রাস্তা হলো এইটুখানি লেয়ারের রাস্তা হলো, ঝিরঝির করে বৃষ্টি করলো, রাস্তাও ঝিরঝির করে উঠে যাবে। তারপরে একটা শক্ত রাস্তা করলো, তারপর সালা মনে পড়েছে এই সালা বাড়িতে তো ঢোকায়নি, খুলে দিল রাস্তা, তারপর কাজ
হচ্ছে হ্যাঁ। বিরাট কোহলিকে চিনি পাস বলবেন যাও। কেন দাদা বিরাট কোহলি কি করেছে? আমি বিরাট কোহলির বাই হার্ট ফ্যান। তোমার হার্ট থাকলে না তুমি ফ্যান হবে? বিরাট কোহলি অনলাইন গেমের অ্যাড দেয়। অনলাইন গেম মানে কি? জুয়া জুয়া। এত বড় একটা প্লেয়ার যাকে পুরো ওয়ার্ল্ড ফলো করে, সে কিসের অ্যাড দিচ্ছে? জুয়ার অ্যাড। শাহরুখ খান কিসের অ্যাড দিচ্ছে? বড় জুয়া কিসেরই। হ্যাঁ, অজয় মানে তো মুখে মনে হয় সবসময় মুখটা থাকেই। অক্ষয় আবার পেছন 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 থেকে তুমি একলা নেই मैं भी हूं বলছি কি বলছে না? মেরে দিল ডায়লগ, 3 জনে কোটি কোটি টাকা নিয়ে নিল। আলিয়া ভাট কোটি লাখ দিচ্ছে, কি খাইলো খুব বেদনে পড়ছে। ওইটা আমাদের মানে বাচ্চা বাচ্চা দেখো অনেক মারা টিফিনে ফুটি দেয় দেয়। ওই আলিয়া ভাট কপিল শর্মার শোতে গিয়ে চা চেয়েছে, চা না কফি, কফি না চা যাই হোক, ওকে দিয়েছে। এবার ও খেয়ে এক চুমুকও ঠিকঠাক দেয়নি, দেওয়ার সাথে সাথে চিল্লানো চালু, ইসমে সুগার হ্যাঁ কি না? মানে এক চুমুক দিয়ে সুগার পেয়েছে বলে, চিনি দিয়েছে বলে ও উল্টো পাল্টা বলা চালু করে দিচ্ছে। আর এখানেও হাজার হাজার ভারতবর্ষের কোটি কোটি মানুষকে মুরগি বানাচ্ছে সরাসরি, অনেকে ফুটি খাচ্ছে। তো চিটিং বাজ না? দুনিয়া কোন দিকে যাচ্ছে ভাই? দুনিয়া কবির সিং হতে যাচ্ছে। কবির সিং একটা বাইক নেবে, পেছনে গার্লফ্রেন্ডকে বসাবে, করতে যাবে। গার্লফ্রেন্ড ছেড়ে দিল, গাড়ি গাল ভর্তি গাড়ি নিয়ে নিল, হ্যাঁ কি না? নিজে কি ভাবছে? সিগারেট একসাথে 3টে খাচ্ছে কবির সিং। শাহিদ কাপুর সোসাইটিকে কি দিয়েছে, কি হওয়ার কথা বলছে? শাহিদ কাপুর হওয়ার কথা বলছে না, এটা আশিক কবির সিং হওয়ার কথা বলছে। আর ইয়াং ছেলেমেয়েরা দেখে ভাই নিজেকে কবির সিং ভাবছে। ব্রেকআপ হয়ে যাচ্ছে, গার্লফ্রেন্ডের বাড়ি নিচে গিয়ে ঝামেলা করছে, গার্লফ্রেন্ড একটা চল মেরে দিল, ও কবির সিং। বড় ফ্রিজ খুলছে, বরফ নিয়ে প্যান্টটা খুলে নিল। করছে কি করছে না? নিজেকে কবির সিং ভাবছে তো। ও ভাবছে কবির সিং অ্যাক্টিং করে, কবির সিং আর না। শাহিদ কাপুর বলছে ইন্টারভিউতে, আমি কবির সিং এর রোলটা এত নেগেটিভ, ও বাড়িতে গিয়ে ও বাড়িতেই যেত না, ও সেটে ও ভ্যানিটি ভ্যান, ওই ভ্যানে পাক্কা 2 ঘন্টা স্নান করতো চুপচাপ দাঁড়িয়ে। স্নান মানুষ ন্যাচারালি কতক্ষণ করে? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট। ও 2 ঘন্টা জলের নিচে দাঁড়িয়ে থাকতো। কেন? ও রিজন বলছে এত নেগেটিভ, ওই নেগেটিভ ভাইব। আমি যদি ওই ভাইবটা নিয়ে বাড়িতে যাই, আমার 2টো ছেলে মেয়ে আছে, ওই ভাইব ওদের কাছে চলে যাবে। আমি চাই না এরকম রোল আমার ছেলে মেয়ে কোনো না। সারা নিজের ছেলে মেয়েকে ভালো করে আনবে, পুরো দুনিয়াকে বলছে কবির সিং। ভাবো, অ্যানিমেল মুভি দেখেছি বইটা? আমি দেখিনি। তো নোংরা টাইপের বই আমি দেখি না। ট্রেলারে বুঝে গেছি কি হতে পারে। ওই বইয়ে নাকি একটাও পুলিশকে দেখায়নি, ও চাকে নাকি মেরে দিচ্ছে। বড় লোক বলে চাকে মেরে কোনো পুলিশ নেই, হতে পারে না? ও অ্যানিমেলের সালু রণবীর কাপুরকে দেখে নিয়ে কি ভাবছে বলো তো? ও একটা এরকম সিংহ হও, সিংহ এই রাস্তায় বেরিয়ে এরকম সিংহ হও এক জায়গায় গিয়ে। তুমি রাস্তায় বেরিয়ে সিংহ হবে, তাহলে রাস্তায় ফেলে রাখাবে পাবলিক। কি মেসেজ যাচ্ছে সোসাইটিটা, আমি এটা জানতে চাইছি। এটা দেখে এত লাফালি করার কিছু নেই।
আমার ছেলে বরবাদ হয়ে যাচ্ছে। এখানে বরবাদ হয় না, এখানে বরবাদ হয় না। আর যে বরবাদ হচ্ছে তার দোষ। এই আরজি বলে একটা ফালতু কেস হয়েছে। ডক্টর তো কোনো দোষী নেই, ও বাজের বিরুদ্ধে আওয়াজ তুলেছে, ওকে রেপ করে, গ্যাং রেপ করে, ওকে মানে ফালতু ভাবে মার্ডার করেছে। কি দোষ? দুনিয়াটা এরকম। এই আমি এত কিছু কথা বলি, আমরা পাবলিকটাই তো বলছি। নিয়ে ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে নেবে, রাস্তাঘাটে আমাকে কাট কোনো সোজা না, কবা হালকা মাল না নিয়ে চলি সব কিছু। না বলছি, তুমি আওয়াজ তুলতে পারবে না। সোসাইটি এমন ডেঞ্জারাস হয়ে গেছে। তুমি নর্মাল চাকরি করো, 6টার সময় বাড়ি দিয়ে বেরাও, 8টার সময় ট্রেন ধরো, রাত 10টার সময় আসো, দিয়ে ঘিসা পিটা লাইফ কাটা, তোমার কেউ বুঝতে পারবে না। এত আলাদা কিছু করো, তোমার সামনে লোক তোমার কিছু করে যাবে। হ্যাঁ কি না? এটা সোসাইটি। আর এই সোসাইটিতে আমরা থাকি। এই কেসটা এখন সলভ হলো না। জয়নগরে একটা ক্লাস 4-এ পরে একটা বাচ্চা মেয়েকে আবার শুনেছি, রাক্ষসের বাচ্চা ভর্তি দুনিয়াতে। তুমি যার পাশে বসে সে রাক্ষস কিনা তুমি কি করে জানো? আমি এর জন্য প্রত্যেকটা মেয়েকে বলে দিচ্ছি, এখানে চলবে, হাঁটবে, চলবে, কথা বলবে, নিজের সাবধানতায়। হ্যাঁ, নিজেকে মেয়ে না ভেবে দেবী ভাবো, দেবী কালী ভাবো নিজেকে। পাকামো মারলেই ছবল না দিতে পারো, ফস করে তো কমসে কম উঠো, তাহলে সাহসটা পাবে না। কথাটা বলতে পারছি? সব জায়গায় ভদ্রতাগিরি করে লাভ নেই। একটু সিংহটাই হও, উছলে বেরিয়ে যাবে, নাইলে সোসাইটি এমন ফালতু। মার্কেট দেখতে আমি তোমার রাক্ষস দেখাচ্ছি একটা, দেখো রাক্ষস দেখো। লাইট বাইট অফ করো। কে লাইট অফ করছে? রিসেন্ট ঘটনা, তোমরা সবাই দেখেছো, আমি তাও দেখাচ্ছি। দেখা যাচ্ছে? আপনারা যান, ঠিক আছে। আপনারা যেটা করছেন সেটা কি ঠিক করছেন দাদা? একটা গরিব মানুষের জিনিসপত্রগুলো এরকম ভাবে করছেন। এত বড় একটা ক্লাবের মেম্বার হয়ে আপনারা ঠিক shame on you. This is very wrong. ঠিক 30 years old. কালকে নিজের বাড়ি থেকে নিজের বউকে নাচার বা সেটাও পারবি না, বাইরের লোককে নাচার করছিস। ঠিক ঠিক ঠিক, একটা গরিব লোকের এরকম করে পালাচ্ছে, সিংহি পার্কের লোকগুলো এরকম। ঠিক দেখে নিছো? এটা সোসাইটি। পুজোর সময় সব গরিব মানুষ চায় পুজো এসছে মানে একটু করে খাবে, অন্য দিনের তুলনায় একটু বেশি বিক্রি হবে, তার জন্য প্যান্ডেলের সামনে ও ফুচকার স্টল নিয়ে লোকটা বসেছিল। কি করেছে প্যান্ডেলের লোকগুলো? এটা তো ভিডিওতে পাওয়া গেছে বলে। তুই কত কিছু আজকে এখনো হচ্ছে, এখন তুই জানতেই পারছো না। আমি নিজে চোখে দেখেছি এরকম। কিছু কিছু সিভিক ভলেন্টিয়ার আছে, খনিকা আইপিএস অফিসার হবে, বাবার থেকে বড় বয়সে তাকে লাঠি বলে যাও গালা দিতে। আর যখন যাচ্ছে না ওই ভ্যানের হাওয়া খুলে দিচ্ছে, রিক্সার হাওয়া খুলে দিচ্ছে, আর যদি না যাচ্ছে টোটোতে মেরে টোটোর কাজ ভেঙে দিচ্ছে। এগুলো এই সোসাইটিতে থাকি আমরা। এবার বলো পয়সা কামানো উচিত কি উচিত না, বলো নিজেকে জিজ্ঞাসা করার। এই যে এই লোকটার যে সবার সামনে ফুচকার ইয়েটা ফেলে দিচ্ছে, কারণ না কোনো বাবা। হ্যাঁ, ওই যদি ওর ছেলে বা মেয়ে ভিডিওটা দেখে আর যদি ভেতর দিয়ে জ্বলে না ওঠে, তো তারা ছেলে বা মেয়ে নাই। এরকম ছেলে মেয়ে হওয়ার থেকে না হওয়া ভালো।
এটা আমার বাবার সাথে হতো, আমি সারা কিছু না কিছু করতাম, আমি করেছি। আমার বাবাকে যখন আমি রিক্সা চালাতে দেখতাম রোদ্দুরে, আমরা যেমন কথায় কথায় দেখি অনেকে টিফিন খেতে যায়, টিফিন বাড়িতে, দাদা আজকে খেয়ে আসিনি তাড়াতাড়ি চলে যাও। আমার বাবাকে দেখেছি সকাল 6টায় বেরাতো, 6টায় বেরাতো, আমি দুপুরবেলা 3টের সময় বাবাকে খুঁজতে গেছি যে খেতে আসেনি কেন। গিয়ে দেখছি রিক্সার ওপর বসে পাউরুটি আর লাড্ডু খাচ্ছে বসে, একটা পাউরুটি একটা লাড্ডু। আমার বাড়ি যাবে না, পকেট চেক করে দেখাচ্ছে মোটে 15 টাকা ভাড়া হয়েছে সকাল 6টা থেকে 3টে 4টে। মোটে কত টাকা? 15 টাকা। 25 টাকা হয়েছিল, 10 টাকা ওই খেয়েছে আর 15 টাকা পড়ে আছে। বলছে বাড়ি কি নিয়ে যাও? এটা হচ্ছে লাইফ। আমার মনে আছে আমি একটা বন্ধু বাড়ি গেছিলাম, আমি যেই চটিটা পরে গেছিলাম সেই চটির নিচে না এত বড় বড় ফুটো ছিল। আমি ওর বাড়িতে যখন চটিটা রাখছি আমি ভাবছি চটিটা খুলবো, আগে খুললে তো দেখে নেবে, লজ্জায় পড়ে যাবে। চটি না খুলছি না, বলছে ভেতরে ভেতরে। চটিটা খুলে যখন আমি ঢুকেছি ওর মা বলছে তুই একটা চটি কিনতে পারিস না? হ্যাঁ কাকিমা কিনেছে, বাড়িতে যাচ্ছে, তাই তাড়াহুড়ো করে পড়ে চলে এসেছি। মিথ্যে কথা বলতে হচ্ছে, আমার বাড়িতে কোনো চটি নেই, ওটাই একটাই। পুজোর সময় নোটাঙ্কি করে অনেক ছেলে মেয়ে, দাদা কবে দাদা ছুটি চাই, দাদা বছরে তো একবারই 4 দিনের জন্যই তো পুজো আসে, দাদা দেখো দামি দামি জামা কাপড় কিনছে, বাবা মার ধ্বংস করছে। আমরা কোনো কিছু করতে পারি, আমরা কোনোদিন চাইতেই পারতাম না বাবা মার থেকে, আমরা জানতাম তো টাকা নেই তো দেবে কোথা থেকে। এই যে আমি বলেছি আমার মার্কেটিং এর জায়গা, এটা আমার পাড়া, এটা কিন্তু আমাদের পাড়া। এখান থেকে বেরিয়ে দেখবেন এখানে একটা ফুটপাতে বসছে না জামা কাপড়ের দোকান, আরো ছিল কিন্তু উঠিয়ে দিয়েছে। এটাকে হংকং মার্কেট বলে, বেরিয়ে শোনেন দেখবেন হংকং মার্কেট নামটা বলে। 300 টাকায় জিন্স, 200 টাকায় গেঞ্জি, 50 টাকার চটি, এইসব পাওয়া যেত। এইসব করে ঘুরে বেড়াতাম, যদি ঘুরতামও। ফুটানি ছিল না, টাকা নেই, কিসের ফুটানি? কালী পূজায় লোকের লাখ লাখ টাকার বাজি ফুটিয়ে উড়িয়ে দেয়, আমরা দাঁড়িয়ে শুধু দেখতাম। বাবা কি করছে, অনেকের বাবারা ঘুরতে যায়, আমার বাবা দেখি একটা ফাটা লুঙ্গি আর একটা জামা হাফ হাতা ওই করে রিক্সা টানতে চলে গেল পুজোর সময়। মাকে বলছি শাড়ি, শাড়ি পাশের বাড়ি কাকিমাটা এসে বলছে শাড়ি কিনবেন না দিদি? ওই এখন শাড়ি আমার অনেক শাড়ি তো পড়া হয় না, যাওয়াও হয় না, কোথায় কোথায় আলমারিতে আমার শাড়ি নেই মায়ের। আমি বুঝতে পারছি, মা বুঝতে পারছে, কিন্তু বলছে কি অনেক শাড়ি আর পড়িও না, কোথায় যাবো, যাওয়া হয় না। কম্প্রোমাইজ, এটা লাইফ, এটা আমার লাইফের কথা বলছি না, এখানে এই কেস সবার আছে। এখনো যদি চোখ না খোলে কি লাভ? অনেকদিন হলো গরিবী কাটালাম, এবার কোটিপতি হোক। আজকে আমার লাইফে টেনশন নেই, আমি ছোটবেলা তো পুজো পুজো ঘুরতাম না, এখনো ঘুরি না। আমার একটাই প্রতিজ্ঞা, আমি যেদিন আমার বাড়িতে দুর্গা পুজো করতে পারবো সেদিন আমি এনজয় করবো, তারা এনজয় করবো না। দুর্গা পুজো করলে তারা লোকের মন্ডপ, আমি নিজের বাড়িতে দুর্গা পুজো করবো, ইনভাইটিং করবো সিনিয়রদের সব, তারা নিজের গাড়িতে এক এক করে গাড়ি, আমার বাড়ির বাংলোর বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকবে, কারোর অডি, কারোর মার্সিডিজ, কারোর BMW, কারোর জ্যাগুয়ার, কারোর থার। তারপর না আসবে তারা ড্রেস কোড, সোনা দানা পাঞ্জাবি মাঞ্জাবি পরে আসবে, হাতে রেডো রেডো থাকবে, পাট পাট মেরে আসবে, আটটাবাজি মারবো মণ্ডপে, নিজেরাই ঢাক ঢোল পেটাবো। মজা তো এটাই বলে, হোল নাইট এনজয় করবো। এনজয় করলে ওরকম 4 দিনই তো, বছরের 4 দিনই তো পুজো, পুজো ভালো করে কাটাবো না? কিসের পুজো ভাই? এই পুজোটা তোমার মাকে তুমি কি দিয়েছো? দিয়েছো এটা 10,000 টাকা বাদ দাও, 2,000 টাকা শাড়ি দিয়েছো, বাবাকে কি গিফট করেছো?
লজ্জা লাগে না পুজো 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 বলে মাতামাতি করতে? ক্লিয়ার করতে পারছি কথাগুলো আমার? আমাদের ঢুকবে না অনেকের ব্রেনে। যাদের ব্রেনে বেশি এনজয়মেন্ট থাকে আমার কথা তাদের ঢুকবে না, তাদের ব্রেনে আমার কথা ঢুকতে পারে না। তোমার ইমোশনই তো তোমার লাইফে নেই। তুমি এখান থেকে বেরাবে, তোমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে বেরিয়ে যাবে। রাত্রে প্ল্যানিং আছে, অনলাইন ঘুরবে হাত ধরে। তুমি অনলাইন হাত ধরে ঘুরবে, আর তোমার বাবা ঘুগনি বিক্রি করছে, কারুর বাবা লোকের দোকানে মিষ্টি বিক্রি করছে, কারুর মা লোকের দোকানে লোকের বাড়িতে বাসন মাজতে যাচ্ছে। টেনশন আছে কি তোমাদের? টেনশন না থাকলে টেনশন নাও। যারা সাকসেসফুল তারা কেমন হয় আমি তোমাকে দেখাচ্ছি। দেখো সাকসেসফুলরা কেমন ডিসিশন মেকার। आपसे दोनों नहीं हो पाए। या तो हम रेलवे में नौकरी करें या तो हम क्रिकेट खेलें। क्रिकेट खेलते हैं तो हेड ऑफिस से नोटिस आ जाते हैं, इसलिए हम डिसाइड किए हैं कि अभी अपना पूरा फोकस कहीं पर करें, फिर देखते हैं। अगर उधर खड़गपुर में जॉब का सिक्योरिटी में फंसे हमारा तो हमारे कुछ नहीं कर पाएंगे। आप बस को थोड़ा सा टाइम, हम बस एक ट्राई मारना चाहते हैं। तो साल भर में कुछ नहीं हुआ तो आप जैसा चाहते हैं वैसा करें। उनको नौकरी नहीं छोड़ना चाहिए था भाई। पापा नहीं লোকে গভর্নমেন্ট চাকরির জন্য লাল ফেলে পাগলা হয়ে যায়, সারা ঘুষ দেওয়ার জন্য রেডি হয়ে যায়, নিজেরা বিক্রি করে দেয়। আরে গভর্নমেন্ট চাকরি পেয়ে তারপর কি বলছে যে রেলের চাকরিতে ফেসে যাচ্ছি, আমাকে তুমি আর লাস্ট ট্রাই করতে দাও বলছে। ধোনি যদি খড়গপুরে মেদিনীপুরে খড়গপুরে যদি টিটির চাকরি করতো তাহলে আমরা ধোনিকে পেতাম না, আমরা ওয়ার্ল্ড কাপকে পেতাম না। পেতাম, আমরা ওয়ার্ল্ড কাপকে পেতাম না, চ্যাম্পিয়নকে পেতাম না। চ্যাম্পিয়নরা পাগল হয়। ওর বাবা কি বলছে, তুমি নকরি ছোড়না নেই চাইয়ে তা, চাকরি ছাড়া উচিত ছিল না। ওর বাবার কাছে কি মনে হচ্ছে চাকরি ছেড়ে বহুত বড় লস হয়েছে, ওর কাছে লস হয়নি। ও জানে ওর সেলফ কনফিডেন্স আছে, সেলফ বিলিভ আছে, ও জানে আমি সারা ধনী হব, ও জানতো আমি পরে চ্যাম্পিয়ন হব। ও তাই বলছে লাস্ট ট্রাই, একবার ট্রাই করবো, তারপরে তুমি যা বলবে দেখো। তোমার বাবা মা তোমাকে ছাড়তে বলবে, তুমি এবার ধনী না কি দেখো। ধনী এরকম, আমার মা আমাকে বলেছিল বাড়িতে টাকা নেই, স্মার্ট ভ্যালু কতদিন ধরে করছিস, 2 বছর 3 বছর হয়ে গেল, বাড়িতে 5,000 টাকা দেওয়া তোদের ক্ষমতা নেই। 2 ভাই কি বলছে, 5,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই। আমি আমার মাকে ডাইরেক্ট বলে দিয়েছিলাম, আমি এই কথাটা ক্ষমতা কাদের বলার আছে, আমার বলার ছিল, ক্ষমতা ছিল বলার। আমি আমার মাকে বললাম যদি ধরে নাও আমি রাস্তায় বেরিয়েছি আর অ্যাক্সিডেন্টে আমি মারা গেছি, ধরে নাও মারা গেছে, পৃথিবীতেই নেই, তা তোমরা চলতে পারবে? বলছে ভগবান যেইভাবে চালাবে। আমি ভেবে নাও তোমার ছেলে 5 বছরের জন্য, ছোট ছেলে মরে গেছে, 5 বছর বাদে আবার রিটার্ন আসবো। আজকে তুমি সংসার চালানোর জন্য 5,000 টাকা চাইছো তো, তার জন্য কান্নাকাটি, তার জন্য চিল্লাচিল্লি। এত টাকা দেবো গুনে সারা শেষ করতে পারবে না। আমার কত টাকা ইনকাম আমার বলা উচিত না, তাও আমি এখানে বলছি। আমার 10 বছরের লাইফে, স্মার্ট ভ্যালুর লাইফে আমি টোটাল 12 কোটি টাকা কামিয়েছি এই বয়সে। কুত্তার মতো খাটার থেকে 3 বছর কুত্তার মতো খেটে রাজার মতো লাইফ লিড করি। যেই বাবা রিক্সা চালাতো, লোকে বলতো রিক্সাওয়ালা রিক্সাওয়ালা,
সেই বাবাই আজকে 1 কোটি টাকার 95 লাখ টাকার একটা মার্সিডিজ ই ক্লাস যেখানে বসে ওই গাড়িতে বসে তারপর ডাইরেকশন দেয় এখানে যাবো ওখানে যাবো। আমার মায়ের আলমারিতে কোনো একটা টাইম শাড়ি ছিল না। আজকের ডেটে যে কটা শাড়ি আছে আমার বাড়িতে যারা গেছে তারা জানে, আমি দেখিয়েছি তাদেরকে। একটাও শাড়ি তারা 10,000 টাকার নিচে দেখাতে পারলে কান কেটে দেবো। আমার মায়ের অনেক সোনার শখ, যখন তখন কানিক্স মানিক্স কল্যাণ মাল্যাণ সেনকো মেনকো যেখানে সেখানে গিয়ে শপিং করে। আমি আগের বার হলে বলেছিলাম চ্যালেঞ্জ নিয়ে বিজনেস করো, চ্যালেঞ্জ নিয়ে যা প্রবলেম আসবে ফেস করো। কষ্ট দেবে ওপরওয়ালা, কত কষ্ট দেবে, কত কষ্ট দেবে ওপরওয়ালা। চ্যালেঞ্জ নাও, চ্যালেঞ্জ। আরে ভাই, একটা মুভিতে সব থেকে কঠিন রোল, সব থেকে ডেঞ্জারাস একটা ট্যালেন্টের অ্যাক্টররাই পায়। তুমি সেই মুভির টপ নায়ক। অর্জুন সব থেকে বেশি কষ্ট সহ্য করেছিল, কারণ অর্জুনই নায়ক ছিল মহাভারতের। ও নায়ক, নায়কদের লাইফে প্রবলেম আছে, হও নায়ক হও। কেউ সাপোর্ট করবে না, না বাবা মা, না বন্ধু বান্ধব, না বউ, না বাচ্চা, না রিলেটিভ, কেউ সাপোর্ট করবে না। করতে হবে না, তারা সাপোর্ট করবে না। আমাকে কে সাপোর্ট করছে? কেউ সাপোর্ট করবে না, তাহলে বেঁচে নিই নাকি আমি? আমরা একটা টাইম নেমন্তন্ন ইনভাইট পেতাম না লোকের বাড়ি থেকে, আর আজকের ডেটে ফার্স্ট কার্ড মনে আমাদের বাড়িতে ঢুকে। এমন কিছু করো লাইফে, এবার তো জাগো, জাগো এবার জাগার টাইম এসছে। ভালো লাগছে না, শরীর খারাপ, সব করে লাভ নেই ভাই, করে ব্যাংক ব্যালেন্স হবে তোমার, তো ছাড়ো সব করা, কথা বলা বন্ধ করে দাও। ঠিক বোঝাতে পারছি কথাটা, হ্যাঁ কিনা? ক্যারেক্টার ঠিক রাখো, চরিত্র। চরিত্র মানে চরিত্র সবথেকে দামি জিনিস। তোমার লাইফে একজন আছে ব্যাস, ওই তোমার কাছে দেবী, ওই তোমার কাছে দেবতা, আর কেউ যাতে না আসে নেই। আর তুমি তো ভগবান। ভগবান কৃষ্ণ কি বলছে দেখি? समय मनुष्य के बनाए मार्गों पर नहीं चलता, मनुष्य को समय के दिखाए मार्गों पर चलना पड़ता है। इसी को नियति कहते हैं। आप तो भविष्य जान लेते हैं गोविंद। मैं भविष्य नहीं देखा सकी, मैं मनुष्य को देखता, मनुष्य के स्वभाव को समझता। मनुष्य का स्वभाव ही उसका भविष्य बनाता है, इसी कारण कुछ सीमा तक मैं उसका भविष्य देख पाता। কি বললো? তোমার স্বভাবই তোমার ভবিষ্যৎ তৈরি করবে। তোমার কেমন স্বভাব আগে দেখো। লোককে বাজে বলা স্বভাব, লোককে নিন্দা করা স্বভাব, লোকের ব্যাপারে হাসি ঠাট্টা করা স্বভাব, তুমি বাজে চরিত্রের একটা লাইফ হেভি ভালো হও, কারো ব্যাপারে আলোচনা করে ব্যস্ত দেখো না, নিজের সাকসেসের দিকে ফোকাস দাও, নিজেকে ডেভেলপমেন্ট করো। বোঝাতে পারছি কথাটা? হ্যাঁ, ভবিষ্যৎ সলিড হয়ে যাবে তুমি নিজেকে চেঞ্জ করতে পারো। নিজেকে চেঞ্জ করতে পারছো না, কে কি করছে, ও কি করছে, এ কি বলেছে, কি হবে সব শুনে? এরা সংসার চালাবে। তোমার পাড়ায় একটা মামা এসে বলছে এরা ফালতু কাজ থাকতো, সব মামা তোমার ফ্যামিলি চালাতে আসবে? আমি আগের বারে হল ট্রেনিংও বলেছিলাম, আমার পাড়ায় একটা ছেলে আছে, সেটার নাম সিংহ। হ্যাঁ বলেছি। ওর বাবা আমাকে এসে বলছে যে সব কাজটা বাবা, ওর না মামা এসছে একটা,
তুই বাবু আসবে আমাদের বাড়িতে আমার পাড়ায়, আমি ঠিক আছে যাবো। তোর মামা নেই নেগেটিভ বিশাল দেবে। এবার তোর মামাটা এসছে ওদের বাড়িতে, এবার আমি চুপচাপ বসে আছি এক কোনায়, চুপচাপ বসে আছি। মামাটা বেশি বয়স না, আমার মধ্যেই হয়তো বয়স। ও মামা, ও ওকে বলছে সব ফালতু কাজ তুই ছাড়বি কি ছাড়বি না বল আজকে, আমি তোকে এই কাজটা ছাড়িয়ে তারপর বাড়ি যাবো, নাহলে বাড়ি যাবো না। এবার ওই ইন্দ্র ওই ছেলেরা বলছে কেন ছাড়বো বলো, ওই যে তোকে ছাড়তে হবে, আমি বলেছি তখন ছাড়তে হবে। ওর বাবা মা মূর্তির মতো বসে আছে, দাঁড়িয়ে আছে, কোনো কথাই বলছে না, মামা নাকি গার্জেন। এবার কেউ যখন কিছু বলছে না, তো অনেকক্ষণ ধরে কি সাবজেক্টটা ফালতু, সাবজেক্টটা চিটিং বা সাবজেক্টটা বেকার, যখন কথাগুলো বলছে না মাথা মাথা ঝরে যাচ্ছে, কি বলছি না বলে। লোকের বাড়ি, লোকের মামা, বলা উচিত হবে কি হবে না। একটা টাইমের পর ভাবলাম মামা লোকের, বাড়ি লোকের, সাবজেক্টটা তো সালা আমার, ইমোশন তো আমার। আর একবার বলুক, দেখলাম বলে দিল যে ফালতু সাবজেক্ট। আমি সঙ্গে সঙ্গে তুই কে রে, তোর নাম কি, বলছে আপনি কে, তুই আরো বলতো। তখন আমার সেন্স নেই, আর তখন অন্য সেন্সে আছি। আমি ফালতু 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 বলে যাচ্ছি, কোন সাবজেক্ট তুই জানিস এই সাবজেক্টের ব্যাপারে কি? বলছে আপনি কে, আপনি কে বাদ দেন না, তুই বল। বলছে আমি ওর মামা হই, আমি যেটা বলবো সেটা হবে, আমার সেটাই হবে, সেটাই হবে। আমি লয়ারকে ডাকছি, তোর যত সম্পত্তি আছে তোর নামে এখন লিখে দিবি, দিয়েও ছেড়ে দেবে কাজটা। তার মামার আমি কোটিপতি, তার সব সম্পত্তি ওকে দিয়ে দিবি, তুই যা বলবি তাই করবি। তারপরে বলছে কেন আমি সম্পত্তি দেবো কেন, আর তোরও সম্পত্তি না, তোর দাদুর বাবার এদের সম্পত্তি। বলছে হ্যাঁ যাই হোক আমার তো, দিবি না কেন, বলছে কেন আমি দেবো, আর তাহলে জ্ঞান মারছিস কেন। ও এখান থেকে কিছু করতে পারবে কি পারবে না তুই করে জানি, ভবিষ্যৎবাণী কি করে করছিস, ইয়ে চল তুই করে ভবিষ্যৎবাণী করছিস, ভগবান না। বলছে আমি দেখেছি অনেকের এখান থেকে হয়নি, আর আমি তো দেখাতে পারবো অনেকের এখান থেকে হয়েছে। এরকম মামা মার্কেটে ভর্তি, লড়ার মতো ভাবনা থাকে না বলে প্রবলেম। লাইফে লড়ো, দুনিয়াটা লড়েই তোমাকে উঠতে হবে। বোঝা গেল কথাটা একই না, টাইম নেই, নাহলে আরো পেটে দিতাম। এটা লাস্ট গল্প বলি, হবে? একটা লোক ছিল, তার কাছে একটা কুকুর ছিল। কি ছিল? কুকুর। ওই কুকুরটাকে নিয়ে একদিন একটা জঙ্গলে গেছে শিকার করতে, পাখি শিকার করতে। এবার একটা গাছে অনেকগুলো পাখি বসে আছে, ও একটা করে অনেকক্ষণ বাদে একটা টিপ করে একটা পাখিকে মেরেছে, পাখিটা জলে গিয়ে পড়েছে। কোথায় পড়েছে? পুকুরে, কুকুর। এবার কুকুরটা বলছে নিয়ে আসতে, কুকুরটা দৌড়ে গেল, পাখিটাকে ধরে নিয়ে চলে আসতো। আবার একটা পাখিকে মেরেছে, পাখিটা পড়েছে, কুকুরটা দৌড়ে গেল, আবার নিয়ে চলে আসতো। 2-3 বার হওয়ার পরে ও দেখছে কুকুরটা কিন্তু জলের ওপর দিয়ে দৌড়াচ্ছে, সাঁতার কাটছে না। সালা হেমি তো অবাক হয়ে গেছে দেখে, সঙ্গে সঙ্গে ওর বন্ধুকে ফোন করেছে, ভাই একটা জিনিস দেখি তাড়াতাড়ি আয়। ওর বন্ধুকে রেখেছে, বন্ধুটাকে গাড়ি রেখে জঙ্গলের বাইরে গেছে, বলছে আমার কুকুরটা কিন্তু ফলো করি কি করছে দেখি। ও কিছুক্ষণ বাদে আবার একটা পাখি মেরেছে, জলের ওপর পড়েছে, দৌড়ে গেল, দৌড়ে নিয়ে চলে আসতো। 2-3 বার এরকম হওয়ার পরে সিলসিলা চললো। তারপর ওর বন্ধুটাকে বলছে আমার কুকুরের ভেতরে কি অস্বাভাবিক কিছু দেখলি? বলছে তোর কুকুরের একটাই একটা নেগেটিভ পয়েন্ট আছে, অনেক ভেবে বলছে। বলছে তোর কুকুর কিন্তু সাঁতার কাটতে জানে না। পজিটিভ পয়েন্টটাকে সারা নেগেটিভে কনভার্ট করে দিয়েছে। কিছু মানুষ তাকে সব কথার নেগেটিভ মিনিং বার করবে, আর এগুলো আমাদের চারিপাশে বিশাল আছে। তো যখন রাস্তাঘাটে চলবে, যাদের সাথে কথা বলবে সাবধানে। বোঝা গেল কথাটা? হ্যাপি না? অনেক আছে এখান থেকে ছুটি দেবো, একটা হেডফোন আছে, হেডফোন আছে না, হেডফোন কার কার কাছে আছে? একটা হাতল, হাতল হাতল নিতে হবো না, অনেক বিশ্বাস আছে। এই হেডফোনটা নেবে, দুটো কানে দুটো বুঝবে, যেতে থাকবে।
পেছন দিয়ে গাড়ি আসছে না লরি আসছে কিচ্ছু যায় আসে না। ও নিজেকে আয়রন মান দেবে, আয়রন ম্যান, ওর গায়ে কিচ্ছু হবে না। সাবওয়ে আছে, ব্রিজ আছে, কিচ্ছু মেনটেন করবে না। ও কি চায়, আমি সারা রেল লাইন, এখানে তো ট্রেন চলার জায়গা না, এটা তো আমি আমার চলার জায়গা। রেল লাইন পারাপার হবে না, 1 নম্বর পয়েন্ট শুনে নাও। হেডফোন কানে দিয়ে যাবে না, 3 নম্বর পয়েন্ট। ট্রেনে ঝুলবে না, 4 নম্বর পয়েন্ট। ভেতরে গিয়ে বসো, দৌড়ে দৌড়ে ট্রেন উঠবে না। তোমার উপর ডিপেন্ড করছে তোমার ফ্যামিলি, বুঝে নাও। আর যাদের বাইক এনেছো, ধীরে সুস্থে 40-এর বেশি উঠবে না। যদিও কিছু হয় অল্পের মধ্যে বেরিয়ে যাবে। বোঝা গেল? হয় বোঝা গেল? তাহলে থ্যাংক টু অল, নেক্সট টাইম আবার দেখা হবে।